আসসালামু আলাইকুম। এইচএসসি 28-এর বাচ্চা কাচ্চারা, সো কেমন আছো তোমরা? খুব ঘোরাঘুরি হচ্ছে তাই না? এসএসসি পরীক্ষার পরে এইচএসসি লাইফ, এইচএসসি জার্নির শুরুর আগে যে এই ফাঁকা সময়টা, এটা অনেকে ঘুরে ফিরে কাটাচ্ছে, আবার অনেকে কিন্তু এই রেসে আগায় থাকার জন্য পড়াশোনা শুরু করে দিছে। সো তুমি কেন পিছায় থাকবা? অলরেডি ম্যাট্রিক্স যে পোর্শনটা আছে, ম্যাট্রিক্স নির্ণায়ক চ্যাপ্টারের ম্যাট্রিক্স যে পোর্শনটা আছে, ওই পোর্শনের ওই পার্টের আমরা 3টা ক্লাস কিন্তু শেষ করে রাখছি। 3টা ক্লাসই আমাদের ইউটিউবে দেওয়া আছে, ওয়েবসাইটে দেওয়া আছে, যেখান থেকে ইচ্ছে সেখান থেকে তোমরা ক্লাসগুলো করে নিতে পারো। আর আমাদের সকল আপডেট রাখার জন্য আমাদের ফেসবুক পেজ ম্যাথলিক বাই ইস্তিয়াক নামে যেটা আছে ওটা লাইক দিয়ে নেবা, শেয়ার করে দেবা। ইনফ্যাক্ট এই সেম নামে আমাদের ফেসবুক গ্রুপ আছে, সেখানে জয়েন করবা আমাদের সকল আপডেট জানার জন্য। সো আমরা আজকের ক্লাসে তাহলে চলে যাই। আজকের ক্লাসটা নিয়ে তোমাকে আগেই একটু বলে নেই, আগেই একটু সাবধান করে নেই। আজকের ক্লাসটা খুবই 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 ইম্পর্টেন্ট এই ম্যাট্রিক্স যে পার্টটা আছে এই পার্টটার। কারণ আজকের ক্লাসে আমরা শিখবো হলো ম্যাট্রিক্সের গুণন। এই টপিকটা তুমি পড়বা, আর এখান থেকে তুমি মিনিমাম 5 থেকে 6 মার্ক কমন পাওয়া না, এটা হতে পারেই না। সো এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। জাস্ট এই একটা টপিক থেকে এইচএসসি একাডেমিক বলো কিংবা এডমিশন টেস্ট বলো, 5 থেকে 6 মার্ক তোমার কমন পাওয়ার কিন্তু একটা পসিবিলিটি আছে। ওকে, সো চলো আমরা বেশি দেরি করব না, আমরা ডিরেক্টলি ক্লাসটায় চলে যাই। শুরুতে দেখো তো এই টপিকটার ইম্পর্টেন্স একটু বুঝাই। অ্যাকচুয়ালি এই টপিকটার ইম্পর্টেন্স বোঝানোর জন্য যতগুলো স্টার দেওয়া প্রয়োজন, এতগুলো স্টার দেওয়ার মতো জায়গা এই বোর্ডেই নাই। আমরা আপাতত 6টা স্টার দিয়ে এই টপিকের ইম্পর্টেন্সটা বুঝালাম। এত বেশি ইম্পর্টেন্ট হওয়ার কারণ শুধু যে পরীক্ষায় আসে তা না, এই টপিকটা না পড়লে তুমি এরপরে ম্যাট্রিক্স নট অনলি ডিটারমিনেন্টেরও অনেক জিনিস তুমি বুঝতে পারবা না। সো এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। শুরুতেই আমরা যেটা করব, আমরা শুরুতেই ম্যাট্রিক্সের গুণনের শর্তটা নিয়ে একটু ঘাটাঘাটি করব। সো বইয়ে যেভাবে লেখা আছে সেইভাবে আমি শর্তটা আগে একটু লিখে রাখছি। দুটো ম্যাট্রিক্সকে আমরা তখনই গুণন করতে পারবো যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হয়। আরেকবার একটু দেখে নাও, আমরা দুটো ম্যাট্রিক্সকে কখন গুণন করতে পারবো? যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হয়। ঠিক আছে, এখন কথা হলো ভাইয়া, আমি এই শর্তটাকে এভাবে রাখতে চাই না, আমি এই শর্তটাকে একটু অন্যভাবে তোমাকে বুঝাতে চাই, যেভাবে পরীক্ষায় আসারও পসিবিলিটি আছে। তুমি একটা জিনিস কি খেয়াল করে দেখছো? এই যে ম্যাট্রিক্সটা আমি লিখে রাখছি, এই ম্যাট্রিক্সটার কলাম কয়টা? 2টা। আবার তুমি একটু অন্যভাবে চিন্তা করো তো, এই ম্যাট্রিক্সটার প্রত্যেকটা সারিতে উপাদান কয়টা করে আছে? 2টা করে আছে। প্রত্যেকটা সারিতে উপাদান কয়টা করে আছে? 2টা করে আছে। আছে কিনা? আছে তো। আবারও খেয়াল করো, এই ম্যাট্রিক্সটার কলাম কয়টা? 2টা। তো প্রথম সারিতেও উপাদান কয়টা? 2টা। সেম ভাবে দ্বিতীয় সারিতেও উপাদান কয়টা? 2টা। রাইট? সেম ভাবে তৃতীয় সারিতেও উপাদান কয়টা? 2টা। তার মানে একটা ম্যাট্রিক্সের যে কয়টা কলাম থাকে, প্রত্যেকটা সারিতে ঠিক সেই কয়টা করেই উপাদান থাকে। তাহলে শর্তের যে প্রথম অংশটা, এই শর্তের প্রথম অংশে লেখা আছে কি? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। আমরা ওইটাকে এইভাবে লিখতে পারি না? প্রথম ম্যাট্রিক্সের প্রতিটি সারির উপাদান সংখ্যা লেখা যায় তো, সেটাকে আমরা লিখতে পারি প্রথম ম্যাট্রিক্সের প্রতিটি সারির উপাদান সংখ্যা। ব্যাস, এইবার তুমি আসো, এইবার তুমি আসো, আবার তুমি খেয়াল করে দেখো, আবার তুমি খেয়াল করে দেখো, এই ম্যাট্রিক্সটা সারি কয়টা? 3টা না? প্রত্যেকটা কলামে উপাদান কয়টা করে আছে? প্রত্যেকটা কলামে উপাদান কয়টা করে আছে? 3টা। আবার পরের কলামটাতেও দেখো উপাদান কয়টা করে আছে? 3টা। সো তাহলে আমরা এভাবেও তো বলতে পারি, একটা ম্যাট্রিক্সের যেই কয়টা সারি থাকবে, একটা ম্যাট্রিক্সের যেই কয়টা সারি থাকবে, প্রত্যেকটা কলামে সেই কয়টা করে উপাদান থাকবে। তো যদি এভাবে বলা যায়, তাহলে কন্ডিশনের যে পরের পোর্শনটা আছে, এই পোর্শনটাকে কি বলতে পারি? দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা না বলে বলতে পারি দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রতিটি কলামের উপাদান সংখ্যা। দ্বিতীয় ম্যাট্রিক্সের
প্রতিটি কলামের উপাদান সংখ্যা। বুঝতে পারছো? তাহলে আমরা শর্তটাকে মডিফাই করে ফেলছি। সো এখন থেকে পরীক্ষায় যদি এটাও আসে, সো এটাকেও কিন্তু আমরা ম্যাট্রিক্সের গুণনের শর্ত হিসেবে কনসিডার করতে পারি। সো এটা হলো শর্তের মডিফিকেশন। আচ্ছা, গেল গেল, ব্যাস শেষ। এবার তুমি শোনো, শর্ত তো বোঝা হয়ে গেল। পরেরটা নিয়ে তোমাকে আমি অত বেশি মাথা ঘাটাতে বলবো না, এটা জাস্ট মনে রাখো। তুমি ম্যাথ করার সময় সব সময় প্রথমটা দেখবে, তাহলে তোমার জন্য সহজ হবে। তাহলে আমরা দেখবো কি, দুইটা ম্যাট্রিক্স গুণন করার আগে যেটা দেখবো যে প্রথম ম্যাট্রিক্সটার কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সটার সারির সংখ্যা সমান কিনা। যদি সমান হয় তাহলে গুণন করা যাবে। সো এই ওরিয়েন্টেড আমি তোমাকে দুইটা এক্সাম্পল দেব। এক্সাম্পল নাম্বার ওয়ান, আমি তোমাকে প্রশ্ন করলাম যে তোমার কাছে দুইটা ম্যাট্রিক্স আছে, একটা হলো এ যার মাত্রা 3/2 এবং আর একটা ম্যাট্রিক্স বি যার মাত্রা 2/3, এবং কোশ্চেন হলো এই দুইটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ বি ও বি এ এই দুইটা গুণন পসিবল কিনা। ঠিক আছে, এই দুইটা গুণন পসিবল কিনা। আচ্ছা, তো তুমি খেয়াল করে দেখো, তুমি যখন এ বি গুণন করবা, ইন দ্যাট কেস তোমার কাছে এ প্রথম ম্যাট্রিক্স, বি দ্বিতীয় ম্যাট্রিক্স, এবং আমাদের দেখতে হবে কি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সেম কিনা। তো তুমি মাত্রার দিকে একটু খেয়াল করো তো, এ যদি প্রথম হয় আর বি যদি দ্বিতীয় ম্যাট্রিক্স হয়, আমার দেখতে হবে এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা সেম কি? সেম। তার মানে এ বি গুণ করা পসিবল। ওকে, ক্লিয়ার? আবার আসো, যখন বি এ চিন্তা করতে হবে, তখন তোমার কাছে কিন্তু বি প্রথম ম্যাট্রিক্স, এ দ্বিতীয় ম্যাট্রিক্স, এবং সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে বি মানে প্রথম ম্যাট্রিক্সটার কলাম সংখ্যা আর এ মানে দ্বিতীয় ম্যাট্রিক্সটার সারির সংখ্যা সেম কিনা। দেখো এখানে এই দুটোও কিন্তু সেম, বি কে প্রথম এবং এ কে যদি দ্বিতীয় ধরো, তাহলে প্রথম ম্যাট্রিক্সটার কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সটার সারির সংখ্যা কিন্তু সেম। তার মানে আমরা এখান থেকে এটাও বলতে পারি বি এ এই গুণনটাও পসিবল। বোঝা গেল কথা? বুঝতে পারছো? আচ্ছা, এবার আর একটা এক্সাম্পলে যাই। চলো এবার আমরা আর একটা এক্সাম্পলে যাই, এক্সাম্পল নাম্বার 2। এবার আমি স্লাইটলি চেঞ্জ করে দেব, কোশ্চেনে আমি স্লাইড চেঞ্জ আনবো, মাত্রায় আমি সামান্য পরিবর্তন আনবো। এবার তুমি একটু কোশ্চেনটা পড়ো। এবার আমি তোমাকে দুইটা ম্যাট্রিক্স দিছি, একটা এ যার মাত্রা 3/2 আর একটা বি যার মাত্রা 2/2। এইবারও আমি সেম কোশ্চেনটাই করছি, এ বি ও বি এ এই দুইটা গুণ করা পসিবল কিনা। এটা ওইদিকে চলে গেছে। এ বি ও বি এ এই দুইটা গুণ করা পসিবল কিনা। ওকে ওকে, ফাইন। সো এবার আসো, যখন তুমি এ বি গুণ করবা, এ প্রথম বি দ্বিতীয়, তাহলে এ এর দেখতে হবে কি কলাম, বি এর দেখতে হবে সারি, মিলে গেছে। সো গুণ করা পসিবল। এবং তুমি যখন বি এ গুণন করবা, তখন বি তোমার কাছে প্রথম, এ তোমার কাছে কিন্তু দ্বিতীয়। সেই ক্ষেত্রে বি এর দেখতে হবে কলাম আর এ এর দেখতে হবে সারি। এবার দেখো তো মিলছে কি? মিলে নাই কিন্তু। তার মানে এই গুণটা পসিবল না। তাহলে তুমি যদি বুদ্ধিমান হও, তাহলে তুমি কিন্তু ধরে ফেলছো যে র্যান্ডমলি তোমাকে দুইটা ম্যাট্রিক্স যদি বলে এ আর বি,
সেক্ষেত্রে মাত্রার উপরে ডিপেন্ড করে, অর্ডারের উপরে ডিপেন্ড করে কখনো কখনো এ বি এবং বি এর দুইটা গুণফলই পসিবল, আবার কখনো কখনো এ বি গুণ করা পসিবল হলেও বি এ গুণ করা কিন্তু পসিবল হচ্ছে না। তাহলে এখান থেকে আমরা খুব সুন্দর একটা জিনিস নোট আকারে মনে রাখতে পারি কিনা, যেটা এমসিকিউতে আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। লিখে নাও, দুটি ম্যাট্রিক্স এ ও বি হলে দুটি ম্যাট্রিক্স এ ও বি হলে বা এ ও বি এর ক্ষেত্রে যেভাবেই বলো না কেন, এ বি সম্ভব হলেও বি এ সম্ভব নাও হতে পারে। এই নাও হতে পারে কথাটা দিয়ে আমরা ক্লিয়ার করে দিলাম যে ইন সাম কেজেস দুটোই পসিবল, ইন সাম কেজেস প্রথমটা পসিবল হলেও পরেরটা পসিবল না। সো এমসিকিউতে আসলে খুব ভালো করে অপশন দাগাবা, এটা ভালো করে বুঝে নাও, এখান থেকে চিন্তা ভাবনা করে অপশন দাগাবা। ওকে, তাহলে আমরা ম্যাট্রিক্সের গুণনের শর্ত বুঝে ফেলছি, গুণনের শর্ত আমরা বুঝে ফেলছি। ওকে, তাহলে চলো এইবার আমরা একটু ম্যাট্রিক্সের গুণন করা শিখি। আমি কোনো গুণনের নিয়ম এখানে তোমাকে ব্রডলি বাংলা ভাষায় লিখে দেব না, আমি একটা কোয়েশ্চেন নিছি, এই একটা কোয়েশ্চেন দিয়ে আমি গুণন করার যে প্রথম প্রসেসটা আছে সেটা তোমাকে শিখিয়ে দেব, দেন ওই কোয়েশ্চেনটা দিয়েই আমি গুণন করার সেকেন্ড প্রসেসটা তোমাকে শিখিয়ে দেব, এবং দুইটা থেকেই যদি আমরা একই অ্যান্সার পাই তার মানে দুইটা প্রসেসই ঠিক এবং দুইটাই আমরা পরীক্ষায় লিখতে পারবো। সো আমরা ডিরেক্টলি কোয়েশ্চেন সলভিং দিয়ে প্রসেসটা শিখব। গুণন করার প্রসেস নাম্বার 1। কথা হলো যেটা, গুণন করার আগে তো আমার দেখতে হবে যে আসলে গুণন করার শর্তটা মিলতেছে কিনা বা শর্তটা এখানে পূরণ হচ্ছে কিনা। তার জন্য তোমাকে যেটা করতে হবে, দুইটা ম্যাট্রিক্সে তুমি একটু মাত্রা লিখে ফেলো। প্রথম ম্যাট্রিক্সটার মাত্রা কি? 2/3, কারণ দুইটা সারি আছে, তিনটা কলাম আছে। দ্বিতীয় ম্যাট্রিক্সটার মাত্রা কি? 3/2, তিনটা সারি আছে, দুইটা কলাম আছে। ফাইন, আমরা ফার্স্টে এ ও বি গুণন করতে চাই। ফার্স্টে আমরা এ এবং বি গুণন করতে চাই। তাহলে আমার কাছে এ হইলো প্রথম, বি হইলো দ্বিতীয়। সো এ যদি প্রথম হয় প্রথমটার কলাম সংখ্যা দেখতে হবে, আর বি যদি দ্বিতীয় হয় দ্বিতীয়টা সারির সংখ্যা দেখতে হবে। ওকে ফাইন, হ্যাঁ মিলে গেছে, মিলে গেছে। প্রথমটার কলাম সংখ্যা, দ্বিতীয়টার সারির সংখ্যা মিলে গেছে। তার মানে আমরা এতখানি শিওর যে এ আর বি আমরা গুণ করতে পারবো। এখন গুণটা করব কিভাবে? আগে ম্যাট্রিক্স দুটাকে আমরা একটু তুলে নিতে চাই। আমরা ম্যাট্রিক্স দুটাকে তুলে নিতে চাই। এ হলো 5 -2 2 5 9 3 ইন্টু, এবার বি কে তুলব 0 1 0 7 2 5। ওকে গুড। প্রথম ম্যাথে আমরা একটু সময় নিয়ে বুঝবো, আমরা প্রপার টাইম নিয়ে বুঝবো প্রথম ম্যাথটা, পরবর্তী ম্যাথগুলোতে আমরা এত টাইম নেব না। আচ্ছা, গুণন করার নিয়মটা আমি বলি। গুণন করার সময় তোমার আগে একটা সারি টার্গেট করতে হবে। সো আমি প্রথম সারিটাকে টার্গেট করছি, এবং দ্বিতীয় ম্যাট্রিক্সটার কলাম টার্গেট করতে হবে। ঠিক আছে, আই রিপিট, গুণন করার সময় তোমার প্রথম কাজ হলো প্রথম ম্যাট্রিক্সটার প্রথম সারিকে টার্গেট করা, দ্বিতীয় ম্যাট্রিক্সটার প্রথম কলামকে টার্গেট করা। দ্যাট মিনস সারি দিয়ে কলামকে গুণ করব, এবং গুণন করার সময় আমাদের যেটা হবে, সারির প্রথমটা দিয়ে কলামের প্রথমটা গুণ হবে, সারির দ্বিতীয়টা দিয়ে কলামের দ্বিতীয়টা গুণ হবে। কালার ম্যাচ করো, বোঝার সুবিধার্থে কালার দিয়ে বুঝাই দিচ্ছি। সারির তৃতীয়টা দিয়ে কলামের তৃতীয়টা গুণ হবে। বুঝতে পারলে? সো প্রথম কাজ কি, আমি আবার শুরু থেকে বলতেছি, প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামকে টার্গেট করা। টার্গেট করা শেষ, দেন গুণন করব কিভাবে? সারির প্রথমটা দিয়ে কলামের প্রথমটা,
সারির দ্বিতীয়টা দিয়ে কলামের দ্বিতীয়টা, সারির তৃতীয়টা দিয়ে কলামের তৃতীয়টা, এবং এই গুণফলগুলোকে আমরা যোগ করব। তাহলে দেখি আমরা দাঁড়াচ্ছে কি, আমাদের দাঁড়ায় কি, সারির প্রথমটা দিয়ে কলামের প্রথমটা গুণ করো, 5 ইন্টু 0 মানে 0। সারির দ্বিতীয়টা দিয়ে কলামের দ্বিতীয়টা গুণ করো, 2 ইন্টু 1 মানে 2। সারির তৃতীয়টা দিয়ে কলামের তৃতীয়টা গুণ করো, 9 ইন্টু 0 মানে 0। এবং দেখো গুণফলগুলোকে আমরা কি করছি, যোগ করছি। বুঝলে? এবার এইখানকার কিচ্ছা কাহিনী শেষ। এখন আমরা যেটা করব, সারি ওইটাই রেখে পরের কলামটাকে টার্গেট করব। সারি ওইটাই রেখে পরের কলামটাকে টার্গেট করব। তখন তুমি একটু মনে মনে একটা কাজ করো, এইটুকু ধরো তোমার কাছে নাই, এইটুকু ধরো তুমি তোমার কাছে নাই, ধরো ধরো এইটুকু তোমার কাছে নাই, এটা আলাদা রাখলাম। ঠিক আছে, সারি ওইটাই রেখে পরের কলামটাকে টার্গেট করলাম। তখন আমি ধরে নিচ্ছি প্রথমটা আমার কাছে নাই। এইবারও গুণ করার সময় তোমার যেটা হবে, ওই সেম সারির প্রথমটা দিয়ে কলামের প্রথমটা, সারির দ্বিতীয়টা দিয়ে কলামের দ্বিতীয়টা, সারির তৃতীয়টা দিয়ে কলামের তৃতীয়টা, এবং গুণফলগুলো যোগ হবে। বুঝছো? তাহলে আমরা দেখি কি আসে। সারির প্রথমটা দিয়ে কলামের প্রথমটা গুণ করলে 5 7 35। সারির দ্বিতীয়টা দিয়ে কলামের দ্বিতীয়টা গুণ করলে 2 2 4। সারির তৃতীয়টা দিয়ে কলামের তৃতীয়টা গুণ করলে 5 9 45। এবং দেখো গুণফলগুলোকে আমরা কিন্তু যোগ করছি। ঠিক আছে, এবার এনাকে যেখানে ছিল সেখানে নিয়ে আসি। গুড, বোঝা গেল কথা? সেম ভাবে যদি আরো কলাম থাকতো দ্বিতীয় ম্যাট্রিক্সটার, তাহলে প্রথম সারি ফিক্স রেখে ওই কলামটাকে আবার সেম ভাবে গুণ করতাম। ওকে, ঠিক আছে। তো একটা সারি ফিক্স রেখে যে কয়টা কলাম ছিল তাদের গুণন করা শেষ। এবার দ্বিতীয় সারিটাকে আবার ফিক্স রাখবো। আমরা দ্বিতীয় সারিটাকে আবার ফিক্স রাখবো, রেখে সেম ভাবে প্রথম কলামটাকে গুণ করব, দ্বিতীয় কলামটাকে গুণ করব। তাহলে আমরা গুণ করে দেখি, দ্বিতীয় সারিকে ফিক্স করে ওই দ্বিতীয় সারি দিয়ে যখন প্রথম কলামকে গুণ করব, প্রথমটা দিয়ে প্রথমটা গুণ হবে, দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টা গুণ হবে, দেন তৃতীয়টা দিয়ে তৃতীয়টা গুণ হবে। তোমার জন্য হ্যালুসিনেশন না হয় এই জন্য আমি যেটা করতে পারি, এইটাকে আপাতত একটু সরায় রাখি, সরায় রাখলাম। ঠিক আছে, সো দ্বিতীয় সারি দিয়ে যখন প্রথম কলাম গুণ করব, দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম, তখন প্রথমটা দিয়ে প্রথমটা গুণ করো, -2 আর 0 গুণ করলে 0, 5 আর 1 গুণ করলে 5, 3 আর 0 গুণ করলে 0। সেম ভাবে ওই দ্বিতীয় সারিটাকে ফিক্স রেখে পরের কলামটাকে গুণ করো, এবং গুণন করার প্রসেস সেম, প্রথমটা দিয়ে প্রথমটা -14, দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টা +10, তৃতীয়টা দিয়ে তৃতীয়টা +15, এবং গুণফলগুলোকে আমরা কি করছি, যোগ করছি। বুঝলে কথা? ওকে, এখন যে যেখানে ছিল তাকে সেখানে রেখে দিই। আর কোনো কাজ নাই, সো আমরা বাউন্ড করে ফেললাম। এবার আমরা দেখি গুণফলটা কত আসে, মানে আমাদের সব ক্যালকুলেশন কত আছে। এই তিনটাকে যোগ করলে 2, এই তিনটাকে যোগ করলে 5, এই তিনটাকে যোগ করলে কত হচ্ছে, 4 আর 40 আর 30 70, 5 5 10 80, 84, 84। এই তিনটাকে যদি যোগ করি, 15 থেকে 14 গেলে 1, 10 আর 1 11। বুঝলে? এই হলো এ আর বি এর গুণফল, এই হলো এ আর বি এর গুণফল। যদি বুঝতে কোথাও ন্যূনতম প্রবলেম হয়, ভিডিওটা তুমি ব্যাক করবে, ব্যাক করে দরকার হলে তুমি স্পিড কমায় দাও, 1x থেকে স্পিড তুমি 0.8 0.9 করে দিয়ে ভালো করে বুঝো। বুঝছো কথা? বোঝার পরে এবার তুমি আসো বি এ গুণন করা যায় কিনা সেটা দেখতে, আর যদি যায় তাহলে গুণনটা করে ফেলবো। আমরা যেরকমটা বলতেছিলাম, আগে শর্ত মিলাতে হবে। যখন তুমি বি এ গুণন করবা, বি তোমার কাছে প্রথম, এ দ্বিতীয়, সো বি যদি প্রথম হয় প্রথমটার কলাম দেখতে হবে, এ যদি দ্বিতীয় হয় দ্বিতীয়টার সারি দেখতে হবে। সো এক্ষেত্রে প্রথমটার কলাম দ্বিতীয়টার সারি, এটাও মিলে গেছে, তার মানে বি এ এই গুণফলটা করাও পসিবল, এই গুণফলটা করাও পসিবল। এবং আমরা গুণন করার সময় এবার আগে লিখবো বি কে, পরে লিখবো এ কে। সো আগে বি কে লিখবো 0 1 0 7 2 5 ইন্টু, এবার লিখবো এ কে, এ হলো 5 -2 2 5 9
3। ওকে, এবার গুণন করব। আমি যেরকমটা বলছিলাম, আবারও একই জিনিস বলতেছি, যেহেতু প্রথম ম্যাথ, শুরুর কাজ প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম, এটাকে টার্গেট করা শেষ। গুণন করার সময় প্রথমটা দিয়ে প্রথমটাকে গুণন করব, দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টাকে গুণন করব এবং গুণফলগুলোকে আমরা যোগ করব। তাহলে দেখি কি ঘটনা ঘটে। প্রথমটা দিয়ে প্রথমটা গুণ করলে 0, দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টা গুণন করলে -14, সো 0 -14। সেম ভাবে প্রথম সারিটাকে ফিক্স রেখে পরের যে কলামটা সেটাকে টার্গেট করব এবং ওই কলামেরও গুণ করার সময় প্রথমটা দিয়ে প্রথমটা গুণ করব অ্যান্ড দেন দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টা গুণ করব এবং গুণফলগুলো যোগ করব। তাহলে কি হয়, 0 আর 2 গুণন করলে 0, 7 আর 5 গুণন করলে 35। বুঝলে? এবার এখানে তো কলাম 2টা না, কলাম 3টা। সো সারি ফিক্স রেখে এবার শেষের কলামটাকে টার্গেট করো এবং এখানেও গুণন করার সময় প্রথমটা দিয়ে প্রথমটা গুণ হবে অ্যান্ড দেন দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টা গুণ হবে এবং গুণফলগুলো যোগ হবে। তাহলে দাঁড়াচ্ছে কি, 0 আর 9 গুণ করলে 0, 7 আর 3 গুণন করলে 21। ক্লিয়ার? এবার শোনো, এবার কাজ কি? এবার কাজ হলো দ্বিতীয় সারিটাকে ফিক্স করে ফেলা। সো দ্বিতীয় সারিটা ফিক্স করলাম, এবারে দ্বিতীয় সারি দিয়ে গুণ করার পালা। সো দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম, দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় কলাম এবং গুণ করার ক্ষেত্রে সেম জিনিস। যখন দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামটাকে গুণ করব প্রথমটার সাথে প্রথমটা অ্যান্ড দেন দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, গুণফলগুলো আবার যোগ করব। কত হয়, 1 আর 5 গুণ করলে 5, 2 আর -2 গুণ করলে -4। এবার এই সারিটাকে ফিক্স রেখে দ্বিতীয় কলামে চলে যাব। তখন 1 দিয়ে 2 কে গুণ করলে 2, 2 দিয়ে 5 কে গুণ করলে 10। আবারও সারিটা ফিক্স রেখে তৃতীয় কলামে চলে যাব। তখন 1 দিয়ে 9 কে গুণ করলে 9, 2 দিয়ে 3 কে গুণ করলে 6। লাস্টেরটার আমি মার্ক করে দিচ্ছি না, এবার একটু তুমি মাথা খাটাও। প্রথম দুইটা সারি দিয়ে গুণ করার ঝামেলা শেষ, তাহলে 3 নম্বর সারিটা দিয়ে যখন গুণ করব সেম কাজ। 3 নম্বর সারি দিয়ে যখন প্রথম কলাম গুণ করব, 0-র সাথে 5 গুণ হইলে 0, 5-এর সাথে -2 গুণ হইলে -10। ওকে, আবার সারিটা দিয়ে যখন দ্বিতীয় কলামটাকে গুণ করব, 0-র সাথে 2 গুণ হইলে 0, 5-এর সাথে 5 গুণ হইলে 25। আবার ওই সারি দিয়েই যখন শেষের কলামটাকে গুণ করব, 0-র সাথে 9 গুণ করলে 0, 5-এর সাথে 3 গুণ করলে 15। তাহলে আলটিমেটলি আমাদের দাঁড়াচ্ছে কত, -14, 1, -10, 35, 12, 25, 21, 15, 15। এবং খেয়াল করে দেখো তো, এ আর বি এর গুণফলে যা আসছে, বি আর এ এর গুণফলে কি তাই আসছে? আসেনি। তার মানে আমাদের যা প্রুফ করতে বলছিল, যে দেখাইতে বলছিল এ বি নট ইকুয়াল বি এ, সেটা কিন্তু আমরা দেখাই ফেলছি। এন্ড দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, দেখানো হলো। ওকে, ক্লিয়ার কাট কথা। ভালো করে প্রসেসটা বুঝতে হবে। এইবার চলো, 1 নাম্বার প্রসেস বোঝার পরে তুমি একটু রিল্যাক্স হও, তুমি মস্তিষ্ককে একটু তুমি রেস্ট দাও, তারপরে তুমি 2 নাম্বার প্রসেসটায় আসো। না হলে কিন্তু তুমি গোলমাল পাকায় ফেলবে, কোনোভাবেই গোলমাল পাকানো যাবে না। সো 2 নাম্বার প্রসেসটায় আসো এবার। যেহেতু একটা ম্যাথই নিছি, তাহলে আমাদের একটা জিনিস সুবিধা হবে, 2 নাম্বার প্রসেসে গুণন করার পরে আমরা 1 নাম্বারটার সাথে অ্যান্সার মিলাই দেখবো যে আসলে ম্যাথ আমাদের হয়েছে কি হয়নি এবং প্রসেস দিলে ঠিক আছে কিনা। আচ্ছা, 2 নাম্বার প্রসেসে আমাদের যেটা করতে হবে, যখন আমরা এ আর বি কে গুণ করব, আমরা এরকম একটা টালির মতো তৈরি করে নেব। ঠিক আছে,
এখন কথা হলো যে ভাই এটার কাজ কি? এটার কাজ হলো প্রথম ম্যাট্রিক্সটা আমরা এখানে সারি ওয়াইজ লিখে ফেলবো। কি ওয়াইজ লিখে ফেলবো? সারি ওয়াইজ। তাহলে প্রথম ম্যাট্রিক্সটা যদি সারি ওয়াইজ লিখি, প্রথম সারি কি 5 2 9, 5 2 9 লেখা হইলো। এবং দ্বিতীয় সারিটা কি? -2 5 3। এভাবে যদি আরো সারি থাকতো তাহলে আরো সারি লিখতাম। বুঝলা? এরপরে যখন আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সটাকে লিখব তখন আমরা কলাম ওয়াইজ লিখব। সো প্রথম কলামটা কি 0 1 0, এভাবে কলাম ওয়াইজ লিখব। দ্বিতীয় কলামটা কি 7 2 5, দ্বিতীয় কলামটাও লেখা হয়ে গেল। ব্যাস। সো প্রথম ম্যাট্রিক্সটাকে আমরা লিখবো সারি ওয়াইজ আর দ্বিতীয় ম্যাট্রিক্সটাকে আমরা লিখবো কলাম ওয়াইজ। লেখা শেষ। এবার গুণ করব, এটা দিয়ে এটা, এটা দিয়ে এটা। সো এইটা দিয়ে যখন এইটাকে গুণ করব, প্রথমটার সাথে গুণ হবে, ঠিক আছে? প্রথমটার সাথে গুণ হবে, দ্বিতীয়টার সাথে গুণ হবে, কালার ম্যাচ করবা পরবর্তীতে, তৃতীয়টার সাথে গুণ হবে এবং গুণফলগুলো যোগ হবে। সো প্রথমটা গুণ করলে 500, দ্বিতীয়টা গুণ করলে 212, তৃতীয় গুণ করলে 900। ওকে, সেম ভাবে এটা দিয়ে যখন এটাকে গুণ করব, সেম কাহিনী, প্রথমটা গুণ হবে, দ্বিতীয়টা গুণ হবে, এন্ড দেন তৃতীয়টা গুণ হবে এবং গুণফলগুলো যোগ হবে। তাহলে কি দাঁড়াচ্ছে? 5 আর 7 গুণ করলে 35, 2 আর 2 গুণ করলে 4, 9 আর 5 গুণ করলে 45। ক্লিয়ার? সো প্রথমটা দিয়ে প্রথমটা গুণ করা শেষ, প্রথমটা দিয়ে দ্বিতীয়টা গুণ করা শেষ। এইবার আসো দ্বিতীয়টা দিয়ে প্রথমটা, এখানে আর মার্ক করলাম না। এবার একটু তুমি চিন্তা করো, তাহলে এটা দিয়ে যখন এটাকে গুণ করব, এই সেম জিনিস সিমিলার গুলো গুণ হবে। -2 আর 0 গুণ করলে 0, 5 আর 1 গুণ করলে 5, 3 আর 0 গুণ করলে 0। কিচ্ছা শেষ। দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টা যখন গুণ করব, -2 আর 7 গুণ করলে -14, 5 আর 2 গুণ করলে +10, 3 আর 5 গুণ করলে 15। ঝামেলা শেষ। থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বাউন্ড করে ফেলো, তুমি কিন্তু তোমার গুণফলটা পেয়ে গেছো। তাহলে গুণফলটা কত আসতেছে দেখো তো, 2 5 45 আর 35 80 আর 4 হলো 84 11। তাহলে এ এবং বি এর গুণফলে কত আসছে? 2 5 84 11। এখানেও কিন্তু আসছিল 2 5 84 11। বুঝলা? এই প্রসেসটা হর হামেশাই আমরা করি না। এই প্রসেসটাতে হর হামেশা আমরা ম্যাথ করি না বা বইয়ে এই প্রসেসটা দেওয়া নাই। তবে এইটা আমার কাছে বেশি ভালো লাগে। এই প্রসেসটা খুবই সুন্দর, একটা লজিক্যাল প্রসেস। তুমি চাইলে এভাবেও করতে পারো, নো প্রবলেম। আবার বি এ গুণ করে দেখবো। দেখো এই ম্যাথে এসে কিন্তু আমি আর শর্তগুলো মিলাচ্ছি না। কেন মিলাচ্ছি না সেটা তো বুঝতে পারছো। 1 নাম্বার প্রসেসটা করার সময় অলরেডি আমরা শর্ত মিলাই ফেলছিলাম। এই জন্য এখানে এসে নতুন করে আর আমি তোমাকে শর্ত মিলাই দিচ্ছিলাম না। এখানে আমি শুধু তোমাকে গুণনটা করা শেখাচ্ছি। ওকে, এবার আসো। এবার তুমি কাকে গুণ করতেছো? বি এর সাথে একে। তাহলে বি প্রথম। সো বি যদি প্রথম হয়, প্রথমটাকে সারি ওয়াইজ লিখতে হবে। 0 7, একটা সারি লেখা শেষ। 1 2, দুটা সারি লেখা শেষ। 0 5, তিনটা সারি লেখা শেষ। এবার এ তোমার কাছে দ্বিতীয়টাকে কলাম ওয়াইজ লিখতে হবে। প্রথম কলাম 5 -2, দ্বিতীয় কলাম 2 5 এবং তৃতীয় কলাম হলো 9 3। একটু ছোট হয়ে গেছে, এটা একটু বড় করে দিই। ঠিক আছে, এবার গুণ করো। প্রথমটা দিয়ে যখন প্রথমটা গুণ করব, 0 আর 5 গুণ করলে 0, 7 আর -2 গুণ করলে -14। প্রথমটা দিয়ে দ্বিতীয়টাকে যখন গুণ করব, 0 আর 2 গুণ করলে 0, 7 আর 5 গুণ করলে 35 এবং প্রত্যেক ক্ষেত্রেই দেখো গুণফলগুলো যোগ হচ্ছে। প্রথমটা দিয়ে তৃতীয়টা গুণ করো, 0 আর 9 গুণ করলে 0, 7 আর 3 গুণ করলে 21। ঠিক আছে, সো প্রথমটা দিয়ে সব কটাকে গুণ করা শেষ। এবার দ্বিতীয়টা দিয়ে সব কটাকে গুণ করো। দ্বিতীয়টা দিয়ে যখন প্রথমটাকে গুণ করবা, 1 আর 5 গুণ করলে 5,
2 এবং -2 গুণ করলে -4। দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টাকে গুণ করো, 1 আর 2 গুণ করলে 2, 2 এবং 5 গুণ করলে 10। দ্বিতীয়টা দিয়ে তৃতীয়টাকে গুণ করো, 1 এবং 9 গুণ করলে 9, 2 এবং 3 গুণ করলে 6। সেম ভাবে তৃতীয়টা দিয়ে যখন সবকটাকে গুণ করবা, 0, -10, 0, 25, 0, 15। তাহলে দাঁড়ালো কত? -14, 1, -10, 35, 12, 25, 21, 15, 15। এবার আমরা দেখতে চাই যে আমাদের আগের বার বি এ কত আসছিল। -14, 1, -10 মিলে গেছে। 35, 12, 25 মিলে গেছে। 21, 15, 15, 21, 15, 15। ওকে, ডান। তাহলে আমরা এইখান থেকে এই সেকেন্ড প্রসেসটা থেকেও কিন্তু বলতে পারতেছি, সুতরাং এ বি নট ইকুয়াল বি এ। ওকে, দেখো। ওকে, গুড, গ্রেট, গ্রেট। তাহলে আমি ধরে নিচ্ছি ম্যাট্রিক্সের গুণনে তুমি দুইটা প্রসেসই বুঝতে পারছো, এটা আমি ধরে নিলাম। যদি বুঝো তাহলে এবার আমরা ধুমধাম শুধু প্রবলেম সলভ করব। ঢাকা বোর্ডে 2010 সালে আসছে একটা প্রবলেম, খুবই ইন্টারেস্টিং বিউটিফুল কিছু প্রবলেম নিছি এবং এগুলো ম্যাজিকের মতো লজিক বের করে আমরা সলভ করব। এখানে কি বলছে দেখাতে বলছে AB ইজ ইকুয়াল টু BA ইজ ইকুয়াল টু I3। ওকে, আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব। কাজ করার আগে আমরা প্রথমে যেটা করে নিব সেটা কি, প্রথম ম্যাট্রিক্সটার মাত্রা 3/3, দ্বিতীয় ম্যাট্রিক্সটার মাত্রা 3/3। প্রথমে গুণ করব আমরা A এবং B কে। গুড। A এবং B কে যখন গুণ করব, A প্রথম B দ্বিতীয়, তাহলে A এর কলাম দেখতে হবে, B এর সারি দেখতে হবে, মিলে গেছে, তার মানে গুণন করা পসিবল। আমি গুণনটা করে দিব এবার 2 নাম্বার পদ্ধতিটা দিয়ে, ঠিক আছে? 2 নাম্বার পদ্ধতিটা দিয়ে গুণনটা করে দেব। ব্যাস, যেহেতু এ আর বি গুণ করতেছি, এ প্রথম, সো প্রথমটাকে লিখতে হবে সারি ওয়াইজ, 3, -4, 2, 3, -4, 2, প্রথম সারি লেখা শেষ। দ্বিতীয় সারি -2, 1, 0, -2, 1, 0। তৃতীয় সারি -1, -1, 1, -1, -1, 1। এবার বি ম্যাট্রিক্সটাকে কলাম ওয়াইজ লিখতে হবে। প্রথম কলাম 1, 2, 3, দ্বিতীয় কলাম 2, 5, 7। এটাকে আবার কেউ 257 ভাইব না। তৃতীয় কলাম -2, -4, -5। ওকে, ফাইন। এবার প্রথমটা দিয়ে যখন প্রথমটাকে গুণ করব, 3 আর 1 গুণ হইলে 3, -4 আর 2 গুণ হইলে -8, 2 আর 3 গুণ হইলে 6। ফাইন। প্রথমটা দিয়ে দ্বিতীয়টাকে গুণ করো, 3 দিয়ে 2 কে গুণ করলে 6, -4 আর 5 গুণ করলে -20, 2 আর 7 গুণ করলে 14। গ্রেট। প্রথমটা দিয়ে তৃতীয়টাকে গুণ করো, প্রথমটা দিয়ে প্রথমটাকে গুণ করো, -6, দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টাকে গুণ করো, +16, তৃতীয়টা দিয়ে তৃতীয়টাকে গুণ করো, -10। বোঝা গেল? এবার দ্বিতীয়টা দিয়ে গুণ করার পালা। দ্বিতীয়টা দিয়ে প্রথমটাকে গুণ করো, তাহলে প্রথমটা গুণ হইলে -2, দ্বিতীয়টা গুণ হইলে +2, 0 আর 3 গুণ হইলে 0। দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টাকে গুণ করো, সো প্রথমটা গুণ হইলে -4, দ্বিতীয়টা গুণ হইলে +5, তৃতীয়টা গুণ হইলে 0। সুন্দর। এবার দ্বিতীয়টা দিয়ে লাস্টেরটাকে গুণ করো, -2 গুণ করলে +4, 1 এবং -4 গুণ করলে -4, 0 এবং -5 গুণ করলে -0। গ্রেট। প্রথম দুইটা দিয়ে সব কটাকে গুণ করা শেষ। তৃতীয়টা দিয়ে এবার গুণ করব, -1 এবং 1 গুণ হইলে -1, -1 এবং 2 গুণ হইলে -2, 1 এবং 3 গুণ হইলে +3। সুন্দর। প্রথমটা দিয়ে দ্বিতীয়টাকে গুণ করো, -1 আর 2 গুণ করলে -2, -1 আর 5 গুণ করলে -5, 1 এবং 7 গুণ করলে +7।
তৃতীয়টা দিয়ে তৃতীয়টাকে গুণ করো, -1 -2 গুণ করলে +2, -1 -4 গুণ করলে +4, 1 এবং -5 গুণ করলে -5। বাউন্ড করে ফেলো, দেখো তো আসতেছে কি। এটা সুন্দর একটা জিনিস আসতেছে, ক্যালকুলেশন করে দেখো। এটা আসতেছে 1 0 0 0 1 0 0 0 1, এবং এইটাকে কিন্তু আমরা বলতে পারি 3/3 আকারের অভেদক, দ্যাট মিনস I3। তাহলে আমি একটা তোমাকে গুণ করে দিছি, সেটা হলো এ আর বি। সেম ভাবে বি এবং এ, এই দুটা তুমি গুণ করবা। আগে বি কে নিবা, পরে এ কে নিবা, নিয়ে তুমি গুণ করবা। গুণ করে দেখবা সেম ওয়েতে এইটাও আসবে 3/3 আকারের অভেদক। তখন আলটিমেট শেষে গিয়ে তুমি বলতে পারবা যে এ বি বি এ দুটোটাই সমান, আবার এই দুইটাই কার সমান? 3/3 অভেদকের সমান। বুঝলে? সো এই হলো আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম নাম্বার 1। এবার নেক্সট প্রবলেমে যাব আমরা। এটা ঢাকা বোর্ডে 11 সালে আসছে, কুমিল্লা বোর্ডে আসছে কত সালে? 12 সালে। এইবার শোনো, তোমার প্র্যাকটিসের সুবিধার্থে দেখো, প্রসেস আমি তোমাকে দুটা শিখাইছি, এর মধ্যে তুমি কোনটা চুজ করবা এটা টোটালি আপ টু ইউ। আমার কাজ হলো দুইটা প্রসেসই তোমাকে ভালো করে মাথায় ঢুকায় দেওয়া। সো একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম যেহেতু আমি সেকেন্ড প্রসেসটা দিয়ে সলভ করলাম, যেটা আমার ফেভারিট, এবার নেক্সট ম্যাথমেটিক্যাল প্রবলেমটা আমি প্রথম প্রসেসটা দিয়ে সলভ করে দেব, যেন তোমার প্রথমটাও ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, ম্যাথে যাওয়ার আগে এ ম্যাট্রিক্সটার মাত্রা কি? 2/3। বি ম্যাট্রিক্সটার মাত্রা 3/1, আর সি ম্যাট্রিক্সটার মাত্রা হলো 1/3। আমার কাজ কি? আমার বলছে এ বি ইন্টু সি ইজ ইকুয়াল টু, দেখাইতে বলছে এ ইন্টু বিসি। ও, একটা কথা একটু বলতে ভুলে গেছি, এটা একটু মনে রাখো। দেখো, আমরা যখন প্রথম ম্যাথটা করলাম, প্রসেস 1 এ বলো আর প্রসেস 2 এ বলো, প্রথম ম্যাথটা যেটা করছি, সেখানে দুইটা ম্যাট্রিক্স এ বি হইলেও এ বি এর গুণফল এবং বি এ এর গুণফল কি ইকুয়াল হয়েছে? হয় নাই। আবার পরের যে ম্যাথটা, এখানে দেখো দুইটা ম্যাট্রিক্স এ বি এর ক্ষেত্রে এ বি গুণফল এবং বি এ গুণফল দুইটা কিন্তু ইকুয়াল হয়ে গেছে। তাহলে এই দুইটা ম্যাথ থেকে আমি আরো একটা সুন্দর নোট তোমাকে লিখে রাখতে বলবো, মনে রাখতে বলবো, এটাও তোমার এমসিকিউতে কাজে লাগবে। দুটি ম্যাট্রিক্স এ ও বি এর ক্ষেত্রে এ বি ইকুয়াল বি এ হতেও পারে, নাও পারে। বুঝলে? তাহলে নোট আমি দুইটা লিখছি, কিন্তু দেখো, শুরুতেই একটা নোট লিখছিলাম, দুটি ম্যাট্রিক্স এ ও বি এর ক্ষেত্রে এ বি সম্ভব হলেও বি এ সম্ভব নাও হতে পারে, এটা একটা। আবার ইকুয়ালিটি নিয়ে, দুটি ম্যাট্রিক্স এ ও বি এর ক্ষেত্রে এ বি ইকুয়াল টু বি এ হতেও পারে, নাও পারে। এই দুইটা নোট খুব ভালো করে মাথায় রাখবা। তো যাই হোক, কাজে ফিরে যাই। সেকেন্ড প্রবলেমটা ম্যাথমেটিক্যাল প্রবলেমের, এটা আমি চাচ্ছি প্রসেস নাম্বার 1 দিয়ে করাই দিতে। ওকে, আমার এ বি ইন্টু সি বের করে তার সাথে কাকে ইকুয়াল প্রুফ করতে হবে? এ ইন্টু বি সি কে। আগে এ বি ইন্টু সি বের করি। সো এ বি ইন্টু সি বের করার জন্য তোমার প্রথম কাজ তো এ আর বি বের করা, সরি এ বি এর গুণফল বের করা, এ আর বি বের করা না, এ বি গুণফলটা বের করা, যেখানে এ প্রথম বি দ্বিতীয়। তাহলে এ এর দেখতে হবে তোমার কি? এ এর দেখতে হবে হলো কলাম সংখ্যা, বি এর দেখতে হবে সারির সংখ্যা। গুড। এ বি গুণ করার জন্য এ এর কলাম সংখ্যা, বি এর সারির সংখ্যা দেখতে হবে, দুটা সেম, তার মানে গুণন করা যাবে। তাহলে আমরা এবার একটু গুণনটা করতে চাই। এ লিখে ফেলবো আগে, 1 4 2 5 3 6 ইন্টু বি কে লিখে ফেলবো 4 6 -1। একবারেই দেখি আমরা গুণফলটা কত আসে। প্রথম সারি দিয়ে প্রথম কলাম, সো প্রথম সারি দিয়ে যখন প্রথম কলাম গুণ করব, 1 এর সাথে 4 গুণ হবে 4, 2 এর সাথে 6 গুণ হবে 12,
3 এর সাথে -1 গুণ হবে -3, আর যেহেতু কলাম নাই সো প্রথম কাজ শেষ। এবার দ্বিতীয় সারি দিয়ে আবার ওই কলামটাকে গুণ করব। 4 দিয়ে 4 কে গুণ করলে 16, 5 দিয়ে 6 কে গুণ করলে 30, 6 দিয়ে -1 কে গুণ করলে -6। কত দাঁড়ালো? 12 আর 4 16, 16 থেকে 3 গেলে 13, 30 আর 16 46, থেকে 6 গেলে 40। ঠিক আছে, এবি গুণ হইল এবং এটার মাত্রা কত আসলো? 2/1। বুঝলে? সুতরাং এবি ইন্টু সি বের করতে চাই। এবার শোনো, যখন তুমি এবি ইন্টু সি বের করবা, এবি পুরোটাই তোমার কাছে প্রথম ম্যাট্রিক্সটা আর সি হলো দ্বিতীয় ম্যাট্রিক্সটা। সো সেক্ষেত্রে তোমার কি করতে হবে? এবি যে গুণফলটা তার দেখতে হবে হলো কলাম সংখ্যা, আর সি এর দেখতে হবে হলো সারির সংখ্যা। অন্য কালার নেই, বুঝতে অসুবিধা হইতে পারে। এবি ইন্টু সি যখন বের করব, এবি তোমার কাছে প্রথমটা, সি দ্বিতীয়টা। সো ওই এবি মানে প্রথমটা দেখতে হবে কলাম সংখ্যা এবং সি ওর দেখতে হবে সারির সংখ্যা। দেখো তো মিলে গেছে না? মিলে গেছে না? তার মানে এই গুণটাও করা পসিবল। তাহলে এবার এই গুণটা আমরা করে ফেলবো। তো সেক্ষেত্রে আগে লিখবো আমরা এবি কে 1340 ইন্টু, এবার লিখবো আমরা সি কে 1 2 -5 6, 1 2 -5 6। এর একটু বড় হয়ে গেছে, এটা ছোট করে দিই। এবার তুমি গুণ করো তো। প্রথম সারি ফিক্স, প্রথম সারি দিয়ে প্রথম কলাম 13, প্রথম সারি ফিক্স, ওটা দিয়ে দ্বিতীয় কলাম 26, প্রথম সারি দিয়ে তৃতীয় কলাম -65, প্রথম সারি দিয়ে চতুর্থ কলাম 78। এবার কলামে উপাদান কিন্তু একটা করে, কলামগুলো দেখো উপাদান একটা করে, এই জন্য একবার করেই শুধু গুণ হয়েছে। 13 দিয়ে যখন প্রথম কলামকে একবারই গুণ হয়েছে 13, 13 দিয়ে দ্বিতীয় কলামকে একবারই গুণ হয়েছে 26, 13 দিয়ে তৃতীয় কলাম -65, 13 দিয়ে চতুর্থ কলাম 78। সো প্রথম সারি দিয়ে সব কটা কলামকে গুণ করা শেষ। এবার দ্বিতীয় সারি ফিক্স করে তা দিয়ে সব কটা কলামকে গুণ করব, তাহলে কত আসে? 40, দেন এটা গুণ করলে 80, দেন এটা গুণ করলে -200, এটা গুণ করলে 240, তাই না? সো এই দাঁড়ালো আমার এবি ইন্টু সি, এই দাঁড়ালো আমার এবি ইন্টু সি। ঠিক আছে, এইবার আমি কি চাচ্ছি? একই কোশ্চেন, কিন্তু কোশ্চেন একই। এখানে আমি বের করছি এবি ইন্টু সি, এবার আমি এ ইন্টু বিসি বের করতে চাই। তো তার আগে আমি আগে বিসি বের করে নিই। লেখো আবার বিসি। দেখো তো বাবা, বি এর মাত্রা ছিল 3/1, সি এর মাত্রা ছিল 1/3। আমি যখন বি সি বের করতে চাবো, বি এর কলাম সংখ্যা দেখতে হবে, সি এর সারির সংখ্যা দেখতে হবে। মিলে গেছে, তার মানে গুণন করা যাবে। সো গুণন যখন করব, আগে বি কে লিখে নিই 4 6 -1 ইন্টু সি কে লিখে নিই 1 2 -5 6। বুঝতে পারলে? দেখি কত আসে। প্রথম সারি দিয়ে প্রথম কলাম 4, প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম 8, প্রথম সারি দিয়ে তৃতীয় কলাম -20, প্রথম সারি দিয়ে চতুর্থ কলাম 24। প্রথম সারি দিয়ে সব কয়টা কলামকে গুণ করা শেষ। এবার দ্বিতীয় সারি দিয়ে সব কয়টা কলামকে গুণ করব। 6 12 -30 36। সেম ভাবে তৃতীয় সারি দিয়ে সব কয়টা কলামকে গুণ করব। -1 -2 +5 -6। এই বেল হলো আমার বিসি, যার মাত্রা দাঁড়ালো 3/3। এখন আমার লাগবে কি? এ ইন্টু বিসি। সুতরাং এ ইন্টু বিসি। এইবার তুমি আসো, এ ইন্টু বিসি যখন বের করতেছো তখন এ তোমার কাছে প্রথম জন, সো এ এর দেখতে হবে কলাম, বি তোমার কাছে দ্বিতীয় জন, বি এর দেখতে হবে সারি, এ এর কলাম দেখতে হবে, বি এর সারি দেখতে হবে। সেম, সো এই গুণনটাও করা যাবে। তার জন্য আগে লিখতে হবে কাকে? এ কে। আগে লিখতে হবে এ কে, এ কে লিখে ফেলি 142536, 142536
5 3 ইন্টু, এবার বিসি কে লিখে ফেলো, এটা একটু বড় তাই না, 4 6 নেগেটিভ 1, 4 6 নেগেটিভ 1, 8 12 নেগেটিভ 2, 8 12 নেগেটিভ 2, minus 20 minus 30 5, minus 20 minus 30 5, then 24 36 negative 6, 24 36 নেগেটিভ 6। এবার দেখি গুণফলটা কত আসে। প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করব, প্রথম সারি দিয়ে প্রথম কলাম, সো 1 4 গুণ করলে 4, 2 6 গুণ করলে 12। আচ্ছা একবারে গুণফলটা লিখে ফেলি নাকি, একবারে গুণ করে সবগুলো গুণনের যোগফলটা লিখে ফেলি। 1 4 4, 6 দুগুণে 12, 12 4 16, 3 1 3 আর মাইনাস 1 মাইনাস 3, তাহলে 16 থেকে 3 গেলে 13। সুন্দর। এবার প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম, যেহেতু বড় ম্যাথ এই জন্য একটু মুখে মুখে ক্যালকুলেশন করতেছি, হোপফুলি তোমরা ধরতে পারবে। প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম যখন গুণ করতেছে, 1 8 গুণ করলে 8, 2 আর 12 গুণ করলে 24, 24 আর 8 32, 3 আর নেগেটিভ 2 গুণ করলে নেগেটিভ 6, 32 আর নেগেটিভ 6 যোগ করলে হবে হলো 26। গ্রেট। প্রথম সারি দিয়ে তৃতীয় কলাম, 1 আর নেগেটিভ 20 গুণ করলে নেগেটিভ 20, 2 আর নেগেটিভ 30 গুণ করলে নেগেটিভ 60, নেগেটিভ 20 নেগেটিভ 60 মানে নেগেটিভ 80, 3 5 15, সো নেগেটিভ 80 আর 15 যোগ করলে নেগেটিভ 65। প্রথম সারি দিয়ে লাস্টের কলামটাকে গুণ করো, 1 এবং 24 গুণ করলে 24, 2 এবং 36 গুণ করলে 72। এখন তুমি বলো 24 আর 72 যোগ করলে কত হয়, 96, 3 আর মাইনাস 6 গুণ করলে মাইনাস 18, 96 থেকে যদি 18 যায় 78। ঠিক আছে, সো আমরা একটু দেখি তো প্রথম সারিটা মিলছে কিনা। 13 26 নেগেটিভ 65 78 মিলছে না প্রথম সারিটা, তাহলে নো ডাউট পরেরটাও মিলে যাবে। 40 80 মাইনাস 200 240, 40 80 মাইনাস 200 240। এটা পাবা কিভাবে, দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে গুণ করলে এটা, দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করলে এটা, দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় কলামকে গুণ করলে এটা, দ্বিতীয় সারি দিয়ে চতুর্থ কলামকে গুণ করলে এটা। আশা করি এটা করতে পারবা। সো দেখো আলটিমেটলি তাহলে কিন্তু আমরা প্রুফ করে ফেলছি। সুতরাং AB ইন্টু সি এবং A ইন্টু বিসি এই দুইটা সেম। সো প্রমাণ ডান। ঠিক আছে, প্রমাণ ডান। হোপফুলি বুঝতে পারছো। আচ্ছা এই পর্যন্ত হইলে আমাকে একটু তোমরা 2-4 মিনিট সময় দেবে, আমি শুধু নামাজটা পড়ে আসবো। ঠিক আছে, শুধু আমাকে নামাজের জন্য 2-4 মিনিট সময় দাও, ওয়েট করো তোমরা। ওকে, সো নামাজের পর আবারও তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। নামাজ সবারই পড়া উচিত, 5 ওয়াক্ত নামাজই পড়া উচিত। নামাজ পড়লে মন ভালো থাকে, নামাজ পড়লে পড়াশোনায় মনোযোগ আসে, ওভারঅল আল্লাহ তাআলার একটা বরকত আসে কিন্তু। সো নামাজ আমরা সবাই পড়বো, ঠিক আছে, আমরা যারা মুসলমান আছি সবাই নামাজ পড়বো। তাহলে দেখো তো, তাহলে দেখো আমি অলরেডি তাহলে দুইটা প্রবলেম তোমাকে সলভ করাইছি। প্রথম প্রবলেমটা করাইছি 2 নাম্বার প্রসেস দিয়ে, আর দ্বিতীয় প্রবলেমটা এই 2 পেজ মিলে দ্বিতীয় প্রবলেমটা এটা আমরা করছি হলো 1 নাম্বার প্রসেস দিয়ে, রাইট? ওকে, নেক্সট প্রবলেমে তাহলে যাব। একটা ম্যাট্রিক্স এ দেয়া আছে, আবার তোমাকে বলে দিছে সি কিভাবে পেতে পারো একে ট্রান্সপোজ করে। সুন্দর একটা কন্ডিশন দিছে, সুন্দর একটা কন্ডিশন দিছে, সি কিভাবে পেতে পারো একে ট্রান্সপোজ করে। আর বলছে সি স্কোয়ার মাইনাস 5c প্লাস 6 এটা নির্ণয় করো। আচ্ছা গুড, আমি দেখো সলভটা শুরু করি আগে 1/1 কাজ করে। প্রথমে তো সি বের করে নিয়ে আসতে হবে, আর সি পাবো কিভাবে, একে ট্রান্সপোজ করে। তাহলে আমরা সি কি পাচ্ছি, আমরা পাচ্ছি
সি ইজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ, আর একে ট্রান্সপোজ করো তো কি হয়, প্রথম সারিটাকে প্রথম কলাম বানায় দাও 3 -4 2, দ্বিতীয় সারিটাকে দ্বিতীয় কলাম বানায় দাও -2 1 0, তৃতীয় সারি থেকে তৃতীয় কলাম বানায় দাও -1 -1 +1 হইল, সি পাইলা। এবার ওই সি কে একবার বর্গ করতে হবে। এখন সি কে বর্গ করা মানে হইলো সি ম্যাট্রিক্সটার সাথে ওই সি ম্যাট্রিক্সটাকেই গুণন করা, দেন একবার সি এর সাথে 5 গুণ করতে হবে। কোন একটা ম্যাট্রিক্সের সাথে কোন স্কেলার গুণ করা মানে ওই স্কেলারটা বা ওই মানটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের সাথে গুণ হয়। সো এটা সিম্পল, এই দুটা কাজ আগে সেরে ফেলি। সো এবার তাহলে আসো, আমাদের কাজ কি সি বের করা। এখন সরি সি না, সি স্কোয়ার বের করা। এখন সি স্কোয়ার মানে হলো সি ইন্টু সি। তো দেখি আমরা সি ইন্টু সি বের করি আগে। সি ম্যাট্রিক্স দিয়ে সি ম্যাট্রিক্সকে গুণ করতে হবে। আচ্ছা, এটা উপরে দিই একটু, এখানে ওকে। আচ্ছা, এবার শোনো, আমার কথা শোনো। এখানে আমি তোমাকে প্রথম প্রসেসটাই সলভ করে দিই, কেন বলো তো? এটার কারণ 1 নাম্বার প্রসেসটা এটা আমার অত ফেভারিট না হইলেও স্যারেরা ওটা বেশি প্রেফার করে। ওইটা দিয়ে যদি তুমি খাতায় সলভ করে দিয়ে আসো তাহলে কোনো রকম মার্ক কাটার চান্স নেই। আই থিঙ্ক, আমার মনে হয় দ্বিতীয় প্রসেসটা দিয়েও কোনো মার্ক কাটবে না। তারপর প্রথম প্রসেসটা যেহেতু বইয়ে আছে, সো ওইটাই আমরা বারবার এখন ইউজ করব। আচ্ছা, তাহলে এইটার কলাম কয়টা? 3টা, এটার সারি 3টা, এটার সাথে এটা গুণ করা যাবে, শর্ত মিলে গেছে। এবার গুণনটা করব। সো গুণন করার সময় কি করব আমরা? প্রথম সারি দিয়ে প্রথম কলাম, তখন 3 দিয়ে 3 কে গুণ করব, -2 দিয়ে -4 কে গুণ করব, -1 দিয়ে 2 কে গুণ করব এবং গুণফলগুলো যোগ করব, তাই না? দেখি কি হয়। 3 3 গুণ করলে 3, -2 -4 যদি গুণ করি তাহলে -8, সরি 3 3 গুণ করলে 3 না 9, 3 3 9 থাকলো 9, -2 -4 গুণ করলে +8, 9 আর 8 17, -1 আর 2 গুণ করলে -2, সো 17 আর -2 যোগ করলে এটা আসতেছে হইলো 15। বুঝলে? আমি ব্রড ভাবে একদম ডিটেইল লিখে কিন্তু বুঝায় আসছি অলরেডি। সো এখন আর ডিটেইল লিখতেছি না, এখন শুধু যেটা কাজের কাজ সেটা করতেছি। এবার প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করব, প্রথমটা দিয়ে প্রথমটা গুণ হবে, দ্বিতীয়টা দিয়ে দ্বিতীয়টা গুণ হবে, এন্ড দেন তৃতীয়টা দিয়ে তৃতীয়টা গুণ হবে এবং গুণফলগুলো যোগ হবে। দেখি কি হয়। প্রথমটা গুণ করো, তাহলে -6, দ্বিতীয়টা দ্বিতীয়টা গুণ করো, -2, -6 আর -2 যোগ করলে -8, আর এটা তো 0 0 নিয়ে কোনো কাজ নেই, তাহলে এখানে আমাদের থাকতেছে হলো -8। সেম ভাবে প্রথম সারি দিয়ে 3 নাম্বার কলামটাকে গুণ করব, 3 আর -1 গুণ করলে -3, ভালো কথা। -2 আর -1 গুণ করলে +2, সো -3 আর +2 মানে -1, -1 +1 গুণ করলে -1, আগের -1 আর এখন -1 দুইটা যোগ করলে হবে হলো -2। ঠিক আছে, ঠিক আছে। এগুলো সব ক্যালকুলেটরে করা যায়। ক্যালকুলেটরের ব্যবহার এই ক্লাসের শেষে আমরা ছোট্ট আর একটা ভিডিও দিয়ে সেখানে ক্যালকুলেটরের ব্যবহার শিখাই দেব, টেনশন করার কারণ নেই। সো এবার আসো, দ্বিতীয় সারি দিয়ে গুণ করার পালা। দ্বিতীয় সারি দিয়ে যখন প্রথম কলামটাকে গুণ করব, -4 আর 3 গুণ করলে -12 থাকলো, 1 আর 4 -4 গুণ করলে -4, -12 -4 -16, -1 আর 2 গুণ করলে -2, তাহলে -16 আর -2 -18। দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম গুণ করো, এটা গুণ করলে 8, এটা গুণ করলে 1, 8 আর 9, এটা গুণ করলে 0 0 কোনো দাম নাই 9, এটা দিয়ে এটাকে গুণ করো, -4 -1 গুণ করলে +4, ওকে 4, 1 আর -1 গুণ করলে -1, 4 থেকে 1 গেল 3, আর একটা -1, তাহলে আর একটা 1 গেলে 2। গুড, ঝামেলা শেষ। এবার তৃতীয় সারি দিয়ে প্রথম কলাম, 3 2 6, এটা তো 0, এটা 2, 6 আর 2 8। তৃতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম, এই দুটো হলো -4, এটা তো 0 গেল, এটা 0,
থাকতেছে শুধু -4। তৃতীয় সারি দিয়ে তৃতীয় কলাম, এটা গুণ করলে -2, এটা 0, এটা 1, সো -2 আর 1 যোগ করলে -1, এটা পাইলাম আমরা সি স্কোয়ার। ঠিক আছে, এবার একবারেই বের করব। সুতরাং সি স্কোয়ার মাইনাস 5c প্লাস 6 ইজ ইকুয়াল টু, এইবার একটু খেলা আছে। দেখো দুইটা সি গুণ করে আমরা যে সি স্কোয়ার পাইছি সেটা একটা ম্যাট্রিক্স, আবার সি ম্যাট্রিক্সের সাথে বা সি ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের সাথে যখন 5 গুণ করব সেটাও একটা ম্যাট্রিক্স হবে। বাট 6 এটা কি কোনো ম্যাট্রিক্স? 6 একটা স্কেলার নাম্বার। সো দুইটা ম্যাট্রিক্সের সাথে একটা স্কেলার নাম্বারের কখনোই যোগ হতে পারে না, তার মানে সামহাও তোমার এটাকেও একটা ম্যাট্রিক্স বানাতে হবে। এবং এটাকে ম্যাট্রিক্স বানানোর জন্য আমরা কি করব দেখো, সি স্কয়ার ঠিক আছে, -5c ঠিক আছে, 6 এর সাথে একটা গুণ করে নিব হলো আই, কারণ আই হলো অভেদক ম্যাট্রিক্স এবং অভেদক ম্যাট্রিক্সের প্রপার্টিজ হলো, বলতেছি মনে রাখো কাজে দিবে। অভেদক ম্যাট্রিক্সের প্রপার্টিজ হলো অভেদক ম্যাট্রিক্স যার সাথেই গুণন হোক না কেন তার কোনো পরিবর্তন হবে না। অভেদক ম্যাট্রিক্স কারোর সাথে গুণন হলে তার কোনো পরিবর্তন হয় না, বুঝলা কথা? সেই জন্য 6 একটা স্কেলার নাম্বার ছিল, তাকে আমরা ম্যাট্রিক্সের সাথে যোগ বিয়োগ করতে পারতেছিলাম না, এই জন্য 6 এর সাথে আই গুণ করে নিয়ে ওটাকেও একটা ম্যাট্রিক্স বানিয়ে নিলাম। এখন আমরা যোগ করতে পারবো এবং নো ডাউট এটা কোন আই, এটা হলো 3/3 অভেদক ম্যাট্রিক্স, কারণ সি স্কোয়ার 3/3, 5c ওটাও 3/3। তাহলে দেখো তো আমরা লিখে ফেলবো এবার সি স্কোয়ারটা কি আমাদের 15, -18, 8, -8, 9, -4, -2, +2, -1, সি স্কোয়ার শেষ মাইনাস 5c মানে হলো সি এর প্রত্যেকটা উপাদানকে 5 দিয়ে গুণ করতে হবে। তো তুমি সি এর প্রত্যেকটা উপাদানকে 5 দিয়ে গুণ করো, তো প্রত্যেকটা উপাদানকে 5 দিয়ে গুণ করো, তাহলে 15 -20 10, 15 -20 10, -10 50, -10 50, প্রত্যেকটাকে 5 দিয়ে গুণ করতেছি, -5 -5 +5, -5 -5 +5, সি স্কয়ারের কাজ শেষ, -5c এর কাজ শেষ, প্লাস 6i3, i3 কি মনে আছে? 1 0 0 0 1 0 0 0 1, তার সাথে 6 গুণ করা মানে প্রত্যেকটা উপাদানের সাথে 6 গুণ হবে, তাহলে দাঁড়াবে কি 6 0 0 0 6 0 0 0 6। গ্রেট, এইবার রেগুলার ক্যালকুলেশন করো, কাহিনী শেষ। রেগুলার ক্যালকুলেশন করো, কাহিনী শেষ, কারণ ম্যাট্রিক্সের যোগ বিয়োগ তো আমরা শিখাইছি না, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ আমরা শিখাইছি। তাহলে আসবে কি দেখো, 15 থেকে 15 বিয়োগ হইল 0, তার সাথে 6 যোগ হইল, তাহলে 6, -18 থেকে -20 বিয়োগ হওয়া মানে যোগ হওয়া, মাইনাস মাইনাস প্লাস, রাইট? তাহলে -18 + 20 মানে 2, তার সাথে 0 যোগ হইলে 2, 8 থেকে 10 গেলে -2 আর 0 যোগ হইলে -2, প্রথম কলামটা পেয়ে গেছি। দ্বিতীয় কলাম -8 +10, তাহলে 2, তার সাথে 0 যোগ করলে 2, 9 থেকে 5 গেলে 4, তার সাথে 6 যোগ করলে 10, -4 থেকে 0 গেলে -4, তার সাথে 0 যোগ করলে -4। তৃতীয় কলামে আসো, -2 মাইনাস মাইনাসে +5, তাহলে 3, 3 আর 0 যোগ করলে 3, 2 মাইনাস মাইনাসে +5, 7, 7 এর সাথে 0 যোগ করলে 7, -1 -5 -6, তার সাথে +6 যোগ করলে 0, and this is the answer, this is the answer। কোশ্চেনগুলো এমনভাবে সেট করছি, এমনভাবে কোশ্চেনগুলো ভাইয়া সেট করছে যেটা একটা কোশ্চেন একটা টাইপ মিন করে। তুমি খেয়াল করে কি দেখছো, কোনো কোশ্চেনের সাথে এখন পর্যন্ত কোনো কোশ্চেনের সিমিলারিটি পাও নাই, যদি পাইতাম এটা হোমওয়ার্ক দিয়ে দিতাম, নো ডাউট সেটা হোমওয়ার্ক দিয়ে দিতাম। এইটা টোটালি ডিফারেন্ট একটা কোশ্চেন, এ বি একবার গুণ করতে হবে, বি এ একবার গুণ করতে হবে, ওই দুটাকে তো ইকুয়াল দেখাতেই হবে, আবার দুটোটা মিলে অভেদকের সমান, ঠিক আছে? এটা আর এক রকমের কোশ্চেন, 3টা করে গুণ, দেন এটা আবার আর একটা কোশ্চেন, সি স্কোয়ার -5c + 6, এখানে নতুন একটা কনসেপ্ট আসছে,
6 একটা স্কেলার বা একটা মান, তাকে কোনো ম্যাট্রিক্সের সাথে তো যোগ বিয়োগ করা যাবে না, করার জন্য ওই 6 কে অভেদক ম্যাট্রিক্স দিয়ে গুণ করা হয়েছে। কেন গুণ করা হয়েছে? কারণ অভেদক ম্যাট্রিক্স কারোর সাথে গুণ হইলে তার কোনো পরিবর্তন হয় না। সো এখানে নতুন কনসেপ্ট পেয়েছি। দেন এবার আসো আর একটা কোয়েশ্চেন, এটা যেটা বলিতে আসছিল, এই কোশ্চেনে ফাংশন রিলেটেড কিছু ব্যাপার আছে। আমি ধরে নিচ্ছি এসএসসি তে তোমরা ফাংশন খুব ভালো করে পড়ছো, এরকম জিনিস শিখছো না? ফাংশন অফ এক্স মানে যদি এক্স স্কোয়ার মাইনাস 2x হয়, তাহলে ফাংশন অফ তুমি মানে কি? প্রত্যেকটা এক্স চেঞ্জ হয়ে তুমি হবে। দ্যাট মিনস তুমি স্কোয়ার মাইনাস দুইটা তুমি 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 নাকি? ফাংশন অফ এক্স মানে যদি এক্স স্কোয়ার মাইনাস 2 হয়, 2x হয়, তাহলে ফাংশন অফ তুমি মানে কি? দেখো ভেরিয়েবলটা চেঞ্জ হয়ে যখন তুমি হয়েছে, তখন রাইট সাইডেও প্রত্যেকটা ভেরিয়েবল চেঞ্জ হয়ে কি হয়ে গেছে? তুমি। এক্স স্কোয়ার হয়ে গেছে তুমি স্কোয়ার, মাইনাস 2x হয়ে গেছে দুইটা তুমি। সো এই জিনিসগুলো ফাংশনের প্রপার্টিজ। আচ্ছা, এগুলো আমাদের কাজে লাগবে এখানে। আমাদের কোশ্চেনটা কি? আমাদের কোশ্চেনটা হলো দেখাইতে বলছে ফাংশন অফ এক্স ইন্টু ফাংশন অফ ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স প্লাস ওয়াই। সহজ যেটা সেটা আগে করে ফেলি, রাইট সাইডটা সহজ। সো আমরা আগে রাইট সাইডটা একটু লিখে ফেলি। রাইট সাইড কি? ফাংশন অফ এক্স প্লাস ওয়াই। সিম্পল। দেখো এটা ফাংশন অফ এক্স না? সো আমরা যদি ফাংশন অফ এক্স থেকে ফাংশন অফ এক্স প্লাস ওয়াই চাই, রাইট সাইডে প্রত্যেকটা ভেরিয়েবল এক্স চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? এক্স প্লাস ওয়াই। তাহলে ম্যাট্রিক্সটা আমাদের দাঁড়াবে কি? cos x প্লাস ওয়াই, নিচে সাইন এক্স প্লাস ওয়াই, তার নিচে তো জিরো, ওখানে কোনো ভেরিয়েবল নাই। দেন মাইনাস সাইন এক্স প্লাস ওয়াই কজ এক্স প্লাস ওয়াই, তার নিচে তো জিরো, 0 0 1। সুন্দর, এখানে কোনো কাজ নেই। এটা হলো ফাংশন অফ এক্স প্লাস ওয়াই। এটা থাকলো রাইট সাইড। এবার লেফট সাইড। লেফট সাইডে আমার কি? লেফট সাইডে আমার বলছে ফাংশন অফ এক্স এর সাথে তুমি বাবা ফাংশন অফ ওয়াইটা গুণ করো। এখন ফাংশন অফ এক্স তো তুমি জানো, ওকে ওর মতো নিয়ে এসে বসাও। cos x sin x 0, নেগেটিভ sin x cos x 0, 0 0 1 ইন্টু। সো ফাংশন অফ এক্স লেখা শেষ। ইন্টু কি ফাংশন অফ ওয়াই না? এন্ড ফাংশন অফ এক্স থেকে তুমি ফাংশন অফ ওয়াই বের করতে পারবে কিনা? প্রত্যেকটা ভেরিয়েবল চেঞ্জ করে তুমি ওয়াই বানায় দাও, তাহলে থাকবে কি? cos y sin y 0, নেগেটিভ sin y cos y 0 and 0 0 1। একদম সিম্পল, একদম সিম্পল। এখন আসো গুণ করো। গুণন করা যাবে, কারণ প্রথমটার কলাম 3টা, দ্বিতীয়টার সারি 3টা। প্রথমটার কলাম সংখ্যা, দ্বিতীয়টার সারির সংখ্যা মিলে গেছে, গুণন করা যাবে। সো গুণ করো প্রথম সারি দিয়ে প্রথম কলাম। তাহলে কি হচ্ছে? প্রথম সারি দিয়ে প্রথম কলাম cos x cos y গুণ হইলে cos x cos y, মাইনাস sin x sin y গুণ হইলে মাইনাস sin x sin y, and then 0 0 গুণ হইলে প্লাস 0। ওকে, থাকলো। প্রথম সারি দিয়ে প্রথম কলাম গুণ করা শেষ। এবার প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম, প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম। সো cos x আর নেগেটিভ sin y গুণ করলে মাইনাস cos x sin y, মাইনাস sin x আর cos y গুণ করলে মাইনাস sin x cos y, দেন 0 দিয়ে 0 গুণ করলে 0। ওকে, সুন্দর। এবার প্রথম সারি দিয়ে 3 নাম্বার কলাম, এই দুটো গুণ করলে 0, এই দুটো গুণ করলে 0, এই দুটো গুণ করলে 0। ও ব্যাটা 0, ওকে নিয়ে আমার আর ভাবনা চিন্তার কিচ্ছু নেই। এবার দ্বিতীয় সারি দিয়ে গুণ করার পালা। দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামটাকে গুণ করো। sin x cos y গুণ করলে sin x cos y, cos x sin y গুণ করলে প্লাস cos x
সাইন ওয়াই, 0 0 গুণ করলে 0। দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম, সাইন এক্স আর মাইনাস সাইন ওয়াই গুণ করলে মাইনাস সাইন এক্স সাইন ওয়াই, কজ এক্স আর কজ ওয়াই গুণ করলে প্লাস কজ এক্স কজ ওয়াই, 0 0 গুণ করলে 0 ও থাক। এবার তৃতীয় সারি দিয়ে যখন গুণ করবা, তৃতীয় সারি দিয়ে প্রথম কলাম গুণ করো, সব 0 হবে, 0 0 0। ওকে গুড, 0। তৃতীয় সারিতে দ্বিতীয় কলাম, 0 0 0। ওকে গুড, 0। তৃতীয় সারিতে তৃতীয় কলাম, 0 0 1। সো তিনটা যদি যোগ করি, 0 0 1 যোগ করলে 1 হইল, হয়েছে, সুন্দর হয়েছে। এবার একটু এলোমেলো হয়ে গেছে না? একটু এলোমেলো হয়েছে, একটু এবড়ো থেবড়ো হয়ে গেছে। আচ্ছা চলো এবার এই জিনিসটাকে একটু সুন্দর করি। আমরা অলরেডি কিন্তু আমাদের ইউটিউবে ফার্স্ট পার্টের চ্যাপ্টার নাম্বার 7 ট্রাইগোনোমেট্রি অফ অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল, সংযুক্ত যৌগিক কোণের ত্রিকোণমিতি, এই চ্যাপ্টারটার ফুল প্লে লিস্ট আমরা কিন্তু কন্টিনিউ করতেছি। সো ওই চ্যাপ্টারে সেকেন্ড অনুশীলনীতে 7B তে গিয়ে আমরা মাদার রুল বলে কিছু রুল পাবো। ওই মাদার রুল আমাদের এখানে একটু কাজে লাগবে। দেখো মাদার রুল কোনটা কোনটা কাজে লাগবে সেটা আমি একটু বলি। সাইন এ প্লাস বি এর একটা মাদার রুল আছে, এটা কাজে লাগবে, এবং এটা হলো সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি। কোনো কারণে যদি এই প্লাসটা মাইনাস হয় তাহলে এখানেও মাইনাস হবে, তখন ফর্মুলা কি দাঁড়াবে? সাইন এ মাইনাস বি ইকুয়াল টু সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি। আর একটা আছে কজ এর, কজ এ প্লাস বি, এইটার মাদার রুল হইল কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। এবং যদি এইখানে মাইনাস হয় তখন এইটা হয়ে যাবে প্লাস, তখন ফর্মুলা কি দাঁড়াবে? কজ এ মাইনাস বি ইকুয়াল টু কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। এটা আলাদা করে বক্স করে রাখতেছি, এইটা আমাদের ত্রিকোণমিতির পড়াশোনা। এবার এইটা অনুযায়ী আমরা এখানে কাজ করব। দেখো এই লাইন থেকে, ঠিক আছে, এইখান থেকে আমরা এবার লিখতেছি। তুমি দেখো তো হুবহু cos x cos y মাইনাস sin x sin y, এটা কোনটার সাথে মিলে গেছে? cos a cos b মাইনাস sin a sin b না? আর cos a cos b মাইনাস sin a sin b যদি হয় তাহলে ওটাকে কি বলতে পারি? cos a plus b। সো এতটুকু মিলে আমরা তাহলে লিখতে পারি cos a plus b, যা এখানে হলো x plus y, আর ওটা তো 0, ওর কোনো কাহিনী নেই। এবার নিচেরটা এসো, sin x cos y cos x sin y, এটা এটার সাথে মিলে না? sin a cos b plus cos a sin b, sin a cos b plus cos a sin b মানে sin a plus b। সো sin x cos y plus cos x sin y মানে কি হবে? sin x plus y, তার নিচে তো 0। ওকে, প্রথম কলাম নিয়ে হিসাব নিকাশ শেষ। দ্বিতীয় কলামে আসো, যদি মাইনাস কমন নাও এই দুইটার থেকে, মাইনাসটাকে কমন নিয়ে নাও, তখন এই ভিতরেরটা প্লাস হয়ে যাবে না? মাইনাসটা কমন নিলে ভিতরেরটা প্লাস না? তখন কোনটা পড়ে? sin x cos y plus cos x sin y, sin x cos y plus cos x sin y, that means sin x plus y আর সামনের মাইনাসের কারণে মাইনাস sin x plus y। ঠিক আছে, একটু সরাই নিচ্ছি, নাহলে পরে জায়গা পাওয়া যাবে না। ওকে, আর 0 যোগ আছে, ওটা তো লেখার দরকার নেই। তার নিচে আসো, এবার এখানে আসো তো cos x cos y minus sin x sin y। সো cos a cos b minus sin a sin b মানে কি? cos a plus b। সেম ভাবে cos x cos y minus sin x sin y মানে কি? cos x plus y, তার নিচে 0। আর 3 নম্বর কলাম তো 0 0 1। এবার এইটা যে আসলো, দেখো তো এইটাই কি আমার ফাংশন অফ x plus y ছিল না? ছিল তো, তাহলে আলটিমেটলি এটাকে আমরা লিখতে পারি কি? ফাংশন অফ x plus y is equal to রাইট সাইড। বুঝলা বিষয়টা? তাহলে লেফট সাইড থেকে আমরা আলটিমেটলি রাইট সাইডটা কিন্তু প্রুফ করে ফেলছি। খুবই খুবই বিউটিফুল একটা ম্যাথ। পারছো? ডান, সুন্দর, বুঝতে পারছো আশা করি। ওকে, সো আমরা ধীরে ধীরে কিন্তু একটু জটিল প্রবলেমের দিকে যাচ্ছি, ধীরে ধীরে একটু জটিল প্রবলেমের দিকে যাচ্ছি। এবার আসো এটাতে, বুয়েটে আসছে 17-18 সালে।
খুবই খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, খুবই খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, খুবই খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। আচ্ছা, আগেরটাও খুব জরুরি, আগেরটাও খুব জরুরি, এটাও অনেক ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্সের দিকে যদি বলি, এইটাও মানে অ্যাকচুয়ালি আমি এখানে যে প্রবলেমগুলো সেট করছি, প্রত্যেকটাই এক একটা টাইপ, প্রত্যেকটাই এক একটা টাইপ, এবং প্রত্যেকটাই খুবই খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, প্রত্যেকটাই খুবই খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, ঠিক আছে? প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, প্রত্যেকটাই। ওকে, সো চলো তাহলে আমরা এবার এইটা সলভ করি। ওকে, সো এই প্রবলেম কি, এবার তুমি দেখো কোন একটা ম্যাট্রিক্সের সাথে এ গুণ আকারে আছে, তাহলে নো ডাউট এও একটা ম্যাট্রিক্স। গুণফলটা দেওয়া আছে, বলছে এ ম্যাট্রিক্সটা নির্ণয় করো। কি বলছে? এ ম্যাট্রিক্সটা নির্ণয় করতে বলছে, এ ম্যাট্রিক্সটা। এবার গুণফল বের করে নি। এবার একটা ম্যাট্রিক্স আছে, গুণফল আছে, একটা ম্যাট্রিক্স আছে, গুণফল আছে, আর একটা যে ম্যাট্রিক্স আছে ওই আর একটা ম্যাট্রিক্স বের করতে বলছে, ঠিক আছে? আচ্ছা দেখো আমরা কিভাবে কাজ করব। যে প্রসেসটা দেখাচ্ছি, প্রসেসটা খুব ভালো করে মাথায় নাও। তুমি একটু খেয়াল করে দেখো তো, এই যে প্রথম ম্যাট্রিক্সটা, এর মাত্রা কি 3/1, তাই না? এটার মাত্রা হলো 3/1। আউটপুট হিসেবে যেটা পাওয়া গেছে তার মাত্রা কি 3/3। এখানে আমি তোমাকে একটা সুন্দর কনসেপ্ট শিখাই দিই, এটা তুমি মনে রাখবা। এমসিকিউতে এটা খুব বেশি কাজে দেবে, খুব বেশি কাজে দেবে এটা এমসিকিউতে। ধরো কোনো একটা ম্যাট্রিক্স আছে এ, যার মাত্রা হইল m/n, ঠিক আছে? কোন একটা ম্যাট্রিক্স আছে এ যার মাত্রা হলো m/n, এবং কোন একটা ম্যাট্রিক্স আছে বি যার মাত্রা হলো p/q। একটা ম্যাট্রিক্স আছে এ যার মাত্রা m/n, আর একটা ম্যাট্রিক্স আছে হলো p/q। আচ্ছা, p/q না দিয়ে বোঝার সুবিধার্থে আরেকটু অন্যভাবে দেই, ধরো n/p দিলাম, ঠিক আছে? এখন আমার কথা হলো এই দুইটা ম্যাট্রিক্স কি গুণন করা যাবে না? মানে এ বি গুণন করা যাবে কিনা? অবভিয়াসলি যাবে। কেন যাবে? কারণ গুণন করার শর্ত কিন্তু এখানে মিলে গেছে। এ বি গুণ করার জন্য এ প্রথমটা, সো প্রথমটার কলাম দেখতে হবে, আর বি দ্বিতীয়টা সারি দেখতে হবে। সো প্রথমটার কলাম আর দ্বিতীয়টা সারি মিলে গেছে, তার মানে গুণন করা যাবে। এখন গুণ ফলটার মাত্রা কি হবে জানো? গুণ ফলটার মাত্রা হবে বাকি যে দুইজন পড়ে থাকলো সেই দুইজন, দ্যাট মিনস m/p। শর্তে যারা চলে গেছে তারা চলে গেছে, শর্তের জন্য যারা নেট ছিল তারা চলে গেছে, তারা বাদ। বাকি আর কে কে থাকলো? এম আর পি। সো গুণফলটার মাত্রা হবে হলো m/p। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা মনে রাখবা, এটা আমি মুছে দেবো না, এটা থাকবে। তো এবার তুমি আসো, প্রথম ম্যাট্রিক্সটার মাত্রা আছে 3/1, গুণফলটার মাত্রা আছে 3/3। তাহলে আমাকে বলো তো এ এর মাত্রাটা কেমন হলে আউটপুটের মাত্রাটা 3/3 হবে? অবশ্যই 1/3 হইতে হবে না? কারণ এর মাত্রা যদি 1/3 হয়, এর মাত্রা যদি 1/3 হয়, তাহলে প্রথমটার কলাম আর দ্বিতীয়টার সারি এরা শর্তে পড়ে গেল, এরা বাদ, এরা চলে গেল। বাকি থাকলো 3 আর 3, ওইটাই হইল গুণফলটার মাত্রা। বাকি থাকলো 3 আর 3, ওইটাই হলো গুণফলটার মাত্রা। আমাদের কনসেপ্ট তো তাই বলে, আমাদের কনসেপ্ট তো তাই বলে। তাহলে তুমি বুঝতে পারতেছো এতখানি যে এ ম্যাট্রিক্সটার মাত্রা বেসিক্যালি 1/3, তার মানে এখানে একটা সারি থাকবে, তিনটা কলাম থাকবে। তাহলে আমরা এ ম্যাট্রিক্সটাকে এবার ধরে নিই। সো ধরি, তাহলে আমরা এবার এ ম্যাট্রিক্সটাকে ধরে নিই। ধরি এ ম্যাট্রিক্সটা হলো এরকম এ বি সি, একটা সারি, তিনটা কলাম, 1/3 এর মাত্রা। এইবার তুমি খেয়াল করে দেখো আমরা পাচ্ছি কি। তাহলে আমরা পাই, প্রথম ম্যাট্রিক্সটা কি দেওয়া ছিল? 4 1 3 ইন্টু তার সাথে গুণন আছে কে এ, ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে? -4 -1 -3 8 2 6 4 1 3।
তাই কি না? এবার এ যেটা আমরা ধরে নিছি সেটা আমরা বসাই দিই। এজন থাকলো, এই যেটা ধরে নিছি সেটা বসাই দিলাম, ইকুয়েশনের রাইট সাইডে যেজন আছে সেজন থাকলো, এই দুটা গুণ এখানে ইকুয়াল। এবার আমরা কি করব জানো? এই দুটাকে গুণ করব, তার সাথে এটাকে সমতা করব। সো গুণ করো তো কত আসে, গুণ করো। প্রথম সারি দিয়ে কলাম 3টাকে গুণ করো, তাহলে 4a, প্রথম সারি দিয়ে প্রথম কলাম গুণ করা শেষ। এবার দ্বিতীয় কলামে যাও, 4 দিয়ে b কে গুণ করলে 4b, 4 দিয়ে c কে গুণ করলে 4c। ও এখানে একটা মজার বিষয় দেখো, 4 দিয়ে যখন a কে গুণ করলা একটা কলামের কাজ শেষ, 4 দিয়ে যখন b কে গুণ করলা আর একটা কলামের কাজ। সো এই দুটার মাঝে আবার ভুল করে ইকুয়াল প্লাস দিও না, এই ভুলটা কিন্তু খুবই হয়, আমি অনেক স্টুডেন্টের দেখছি শুরুর দিকে এই ভুলগুলো হয়। তুমি একটা সারি দিয়ে যখন একটা কলামকে গুণ করলে সেটা একটা সেপারেট কাজ, যদি ওই কলামে আরো উপাদান থাকতো তখন গুণফলগুলো যোগ হইতো। আবার ওই সারিটা দিয়ে যখন দ্বিতীয় কলামকে গুণ করলা সেটা আর একটা কাজ। সো আলাদা আলাদা দুইটা কাজ কিন্তু যোগ করা যাবে না, বুঝতে পারলে? আচ্ছা ফাইন। সো প্রথম সারি দিয়ে কলামগুলোকে গুণ করা শেষ, এবার দ্বিতীয় সারি দিয়ে কলামগুলোকে গুণ করলে কি হবে, এ বি সি। তৃতীয় সারি দিয়ে কলামগুলোকে গুণ করলে কি হবে, 3a 3b 3c ইজ ইকুয়াল টু রাইট সাইডে কি আছে, -4 -1 -3 8 2 6 4 1। এবার সমতা করো, সমতা করে পাই যে কোনো সারি বরাবর তুমি সমতা করতে পারো। তুমি আইদার প্রথম সারি দুইটাকে সমতা করতে পারো, তাও যে রেজাল্ট আসবে, লাস্ট সারির দুইটাকে সমতা করলেও সেম রেজাল্ট আসবে। খুব সহজ কাজ, মাঝের সারি দুইটাকে সমতা করা। তাহলে a এর মান কত আসবে, -1, b এর মান 2, c এর মান 1, b এর মান 2, c এর মান 1। বুঝলা? এই যে দেখো, এইটা এটার সমান a এর মান -1, এইটা এটার সমান b এর মান +2, এইটা এটার সমান c এর মান +1। সো তুমি a b c এর মান যখন পাইছো, মানগুলো যেখানে তুমি a ম্যাট্রিক্সটা ধরছিলে সেখানে নিয়ে গিয়ে বসায় দাও, তাইলে তো a ম্যাট্রিক্সটা বের হয়ে যাচ্ছে। সুতরাং a ম্যাট্রিক্সটা তাহলে কি বাবা, -1 2 +1 and this is the answer। অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ওকে, আচ্ছা তো আমরা আর কয়টা কোশ্চেন আছে, একটা দুইটা তিনটা চারটা। ওকে আচ্ছা দেখি, এবার এই কোশ্চেনে আসো। দেখছো এই কোশ্চেনটা আসছে, এই যে এখানে একটা কনসেপ্ট লিখে দিছি না, জাস্ট এই কনসেপ্টটার অ্যাপ্লিকেশনে এই কোশ্চেনটা 2 মিনিট লাগবে সলভ করতে, 2 মিনিট লাগবে, আমরা দুমদাম এটা সলভ করে ফেলে দেখি কি বিষয়টা দাঁড়ায়। এবিসি ম্যাট্রিক্স গুলোর আকার মানে মাত্রা দেওয়া আছে, বলছে এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি ট্রান্সপোজের আকার এভরিওয়্যার, মানে এইটা সব বোর্ডে আসছে, সব সালে আসছে, একবার না একবার করে এই কোশ্চেন গুলো আসে। তো কতখানি ইম্পর্টেন্ট বুঝছো, সব বোর্ডে সব বোর্ডে সব ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এই কোশ্চেন একবার না একবার আসছে, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি, দেখো এ এর মাত্রা আমাদের কিন্তু দেওয়া আছে, কত আছে বাপ, এ এর মাত্রা কত আছে 4/5, কিন্তু আমার এ এর মাত্রা নিয়ে কাজ নাই, আমার লাগবে কি এ ট্রান্সপোজ। তাহলে এ ট্রান্সপোজের মাত্রাটা কি হবে, কিচ্ছু না, ট্রান্সপোজ করলে জাস্ট মাত্রা উল্টে যায়, ট্রান্সপোজ করলে মাত্রা উল্টে যায়, সারিটা কলাম হয়ে যায়, কলামটা সারি হয়ে যায়, সারির সংখ্যা কলাম সংখ্যা হয়ে যায়, কলাম সংখ্যা সারির সংখ্যা। এ ট্রান্সপোজের মাত্রা পাইলাম। আবার তুমি খেয়াল করে দেখো তো বি এর মাত্রা দেয়া আছে না কোশ্চেনে, বি এর মাত্রা কত আছে 5/4, 5/4। এবার এই দুইজনের মধ্যে তুমি একটু বন্ডিং করো, এই দুইজনের মধ্যে বন্ডিং করো, এ ট্রান্সপোজের মাত্রা জানো, বি এর মাত্রা জানো, এই দুইটার থেকে তুমি তাহলে এবার বলতে পারো না এ ট্রান্সপোজ প্লাস বি এর মাত্রা, অবশ্যই পারো, কারণ যোগ বা বিয়োগ করলে মাত্রার কোনো পরিবর্তন হয় না। রিপিট, যোগ বা বিয়োগ করলে ম্যাট্রিক্সের মাত্রার কোনো পরিবর্তন হয় না।
তাহলে এ ট্রান্সপোজ আর বি এর মাত্রা দুটা সেম, তার মানে যোগ করা যাবে, আর যোগ করলে মাত্রার কোনো চেঞ্জ হবে না, সো মাত্রা যা তাই থাকবে। গেল। এবার এর সাথে গুণন করতে বলছে কাকে? সি ট্রান্সপোজকে। সি এর মাত্রা কত আছে? 2/4, তাহলে সি ট্রান্সপোজের মাত্রা কি হবে? সি ট্রান্সপোজের মাত্রা হবে হলো 4/2। সি এর মাত্রা আছে 2/4, তাহলে সি কে ট্রান্সপোজ করলে মাত্রা উল্টে যাবে 4/2। এবার এই দুইজন থেকে তুমি ফাইনাল অ্যান্সারটা বের করে নিয়ে আসো। এবার এই দুইজন থেকে তুমি ফাইনাল অ্যান্সারটা বের করে নিয়ে আসো। এবার তুমি দেখো এ ট্রান্সপোজ প্লাস বি তার সাথে সি ট্রান্সপোজকে কিন্তু গুণ করতে বলছে। এ ট্রান্সপোজ প্লাস বি ইনটু কিন্তু সি ট্রান্সপোজ। সো গুণন করার সময় আমরা বলছি গুণনের কন্ডিশনে যারা পড়বে তারা চলে যাবে, বাকিরাই হবে হলো গুণফলটার মাত্রা। এই দুটাকে যখন গুণন করব, প্রথমটার কলাম সংখ্যা এবং দ্বিতীয়টার সারির সংখ্যা সেম হইতে হবে, হইছে। সো শর্তে যারা পড়লো তারা বাদ চলে গেল, থাকলো কি 5 এবং 2। সো গুণফলটার মাত্রা হবে 5/2 এন্ড দিস ইজ দ্য অ্যান্সার। এইটাই আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা, সুন্দর। নেক্সট, এইবার এটা বলছে কি, একটা ম্যাট্রিক্স এ দেয়া আছে আর একটা ম্যাট্রিক্স বি দেয়া আছে, বলছে এ বি ও বি এ এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। দেখো বুয়েটে আসছে মানে যে তুমি এটা পারবা না এমনটা কিন্তু না, এটা তুমি অবভিয়াসলি পারবা, অবভিয়াসলি পারবা, অবভিয়াসলি পারবা। আমি শুধু তোমাকে বলে দেই এর উত্তরটা কিরকম আসবে। তুমি ফার্স্টে এ আর বি গুণন করবা, গুণন করে যেটা আসবে তুমি দেখবা বি আর এ গুণন করেও সেম জিনিসটাই আসবে। তখন তুমি সম্পর্কটা কি পাবা? এ বি এবং বি এ পরস্পর সমান। ঠিক আছে, এই সম্পর্কটা তুমি পাবা। দিস উইল বি ইয়োর আউটপুট। তোমার কোশ্চেনের আউটপুটে এটা আসবে, মানে সলিউশনের আউটপুটে এটা আসবে। ঠিক আছে, দিস উইল বি ইয়োর আউটপুট। এটার আমি সলভ করে দিচ্ছি না, এটা তুমি নিজে করবা। আসছে বুয়েটে 19-20 সালে, তো হোয়াট এভার বেসিক জানা থাকলে, কনসেপ্ট জানা থাকলে, কোথায় আসলো না আসলো দ্যাট ডাজেন্ট ম্যাটার। আমাদের বই রিলেটেড যে কোশ্চেনে আসুক না কেন আমরা পারবো। সো আমরা আগে এ আর বি কে গুণ করবো। এক্স আছে তো কি হয়েছে, একদম জেনারেল গুণ করার মতো গুণ করবো। এক্স আছে তো কি হয়েছে, একদম জেনারেলি গুণ করে দেখবো এ আর বি এর গুণফল যা আসছে বি এবং এ এর গুণফল তাই আসছে। সো এইটাই হলো এদের মধ্যে সম্পর্ক। আসো এবার আমি এই কোশ্চেনটা সলভ করে দেবো তোমাকে। এখানে আমাদের সেকেন্ড পার্টের ট্রিকোনোমিতির একটু হেল্প লাগবে, তো যেখানে গিয়ে হেল্প লাগবে আমরা সেখানে সেটা আলোচনা করে নেব। ওকে, এ আছে, এ স্কোয়ার আছে, থিটা এর মান কত? হুম, এ আছে, এ স্কোয়ার আছে, থিটা এর মান কত, তাই না? আচ্ছা, বুঝছি। তো আমাদের এ কে আগে বর্গ করতে হবে, তাহলে আমরা এখান থেকে একটা এ স্কোয়ার পাবো, সেটাকে কোশ্চেনে দেওয়া এ স্কোয়ারের সাথে সমতা করব। সো দেখো আমরা এ স্কোয়ারটা কি পাই, আমরা পাই a square is equal to a into a. ওকে, সো a কে দুইবার লেখো, cos theta sin theta নেগেটিভ sin theta cos theta ইন্টু ওই সেম জিনিসটাই দুইবার লেখা হয়ে গেল। এবার গুণ করো, প্রথম সারি দিয়ে প্রথম কলাম গুণ করলে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামটা গুণ করলে মাইনাস সাইন থিটা কস থিটা, আবারও মাইনাস সাইন থিটা কস থিটা। ওকে, সুন্দর। দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামটা গুণ করলে সাইন থিটা কস থিটা, আবারও প্লাস আরেকটা হবে সাইন থিটা কস থিটা, গুণ করে দেখো তাই হবে। দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামটা গুণ করলে হবে মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। আচ্ছা, একটা লাইন লিখবো, তাহলে আমরা একটা পাইলাম cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, তার নিচে দুটাকে যোগ করলে 2 সাইন থিটা কস থিটা।
এই দুটোকে যোগ করলে -2 sin থিটা cos থিটা, এটাকে আগে লেখো তাহলে হবে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। ওকে, এইবার ত্রিকোণমিতির দুইটা ফর্মুলা কাজে লাগবে। এখানে যে দুইটা ফর্মুলা দেব এই দুইটা ফার্স্ট পার্ট। মাদার রুলকে সার্জারি করেই আসে। sin 2a মানে হলো 2 sin a cos, এটা একটা ফর্মুলা কাজে লাগবে। আর cos 2a মানে হলো cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এই ফর্মুলাগুলো কি, কেন, কোথা থেকে আসলো, এগুলো নিয়ে আমরা ত্রিকোণমিতিতে কথা বলবো। এখানে আমরা সেই কথাবার্তা বলবো না। কি, কেন, কোথা থেকে আসলো কথা হবে ত্রিকোণমিতিতে। তুমি ফর্মুলা নাও, ফর্মুলা নিলে আমরা a স্কয়ার কত পাচ্ছি, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এটা পরের ফর্মুলার সাথে যায় cos 2a। সো এখান থেকে লেখা যায় কি cos 2 থিটা, 2 sin থিটা cos থিটা, এটা প্রথমটার সাথে যায়। তাহলে আমরা লিখতে পারি sin 2 থিটা, এখান থেকে আসবে নেগেটিভ sin 2 থিটা, এখান থেকে পাবো আমরা cos 2 থিটা। ঠিক আছে, এই তো আমরা a স্কয়ার পেলাম। এবার এই a স্কয়ারকে কোশ্চেনে দেওয়া a স্কয়ারের সাথে সমতা করতে হবে। তাহলে আমরা বলতে পারি না প্রশ্ন মতে আমাদের a স্কয়ার এইটা, প্রশ্ন মতে আমাদের a স্কয়ার এইটা, আর কোশ্চেনে দেওয়া a স্কয়ারটাকে একবারে হাফটাকে ভিতরে গুণ করে দাও। হাফ একটা স্কেলার, একটা মান, সো একটা মান একটা ম্যাট্রিক্সের সাথে থাকা মানে প্রত্যেকটা উপাদানের সাথে সে গুণ হবে। হাফটাকে ভিতরে গুণ করে দাও, তখন 1 হয়ে যাবে কি হাফ, নিচেরটা হয়ে যাবে √3 ডিভাইডেড বাই 2, এইটা হবে নেগেটিভ √3 ডিভাইডেড বাই 2, আর লাস্টেরটা হবে হলো হাফ। বুঝছো? ওকে, কেন? এবার সমতা যদি আমরা করি, দেখো মজার জিনিস, প্রথম সারি নিয়ে সমতা করলে যা হবে দ্বিতীয় সারি নিয়ে সমতা করলেও কিন্তু তাই হবে। তখন cos থিটা হবে হাফ, মাইনাস মাইনাস চলে গেলে sin 2 থিটা হবে √3/2। আবার দ্বিতীয় সারি নিয়ে করে দেখো, sin 2 থিটা হবে √3/2, cos 2 থিটা হবে হাফ। আচ্ছা, এবার তুমি শোনো, তাহলে আমরা লিখতে পারি কি, সমতা করে cos 2 থিটা ইজ ইকুয়াল টু হাফ। এখন তুমি মনে হচ্ছে কি, তুমি লিখবা হাফ মানে হলো cos 60 ডিগ্রি, বোথ সাইড থেকে এন্টি অপারেটর দিয়ে গুণ করে তুমি cos cos তুলে দিবা, 2 থিটা মানে 60 ডিগ্রি, থিটা হবে 30 ডিগ্রি। ওইটা কারেক্ট, আমি ভুল বলছি না, বাট ওইটা ইনকমপ্লিট। আমি কথা বুঝতে পারছি, ওটা কারেক্ট বাট ওইটা ইনকমপ্লিট। তাহলে কমপ্লিটটা কি সেটা তোমাকে দেখতে হবে। ত্রিকোণমিতির সেকেন্ড পার্টে আমরা সূত্র পাবো cos থিটা ইজ ইকুয়াল টু cos আলফা হলে থিটা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। এটা একটা, ঠিক আছে। cos থিটা ইজ ইকুয়াল টু cos আলফা হলে থিটা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। তো আমরা তাই যদি করি, cos 2 থিটা ইজ ইকুয়াল টু হাফ ইজ ইকুয়াল টু লেখা যায় না cos 60 ডিগ্রি। এবার প্রথমটা এবং লাস্টেরটা নিয়ে চিন্তা করো, cos থিটা ইকুয়াল টু cos আলফার সাথে কম্পেয়ার করো, তাহলে এটা থিটা এটা আলফা, তখন আমরা বলি কি থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। থিটা মানে এখানে 2 থিটা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা মানে এখানে 60 ডিগ্রি। সো দুই দ্বারা যদি ডিভাইড করে দিই তাহলে থিটা এখান থেকে আসবে n পাই প্লাস মাইনাস 30 ডিগ্রি। বুঝলা? এটা একটা অ্যান্সার, এন্ড ইটস এ ভেরি কারেক্ট অ্যান্সার। এই ত্রিকোণমিতির এই কনসেপ্টগুলো নিয়ে আমরা কিন্তু এই ক্লাসে কথা বলতেছি না, আমরা শুধু অ্যাপ্লাই করতেছি। আমরা এগুলো নিয়ে ত্রিকোণমিতিতে কথা বলবো। ওকে, সো আরেকটা কি, sin 2 থিটা ইজ ইকুয়াল টু √3/2। এখানেও তোমার মনে হতে পারে √3/2 মানে sin 60 ডিগ্রি, বোথ সাইডে এন্টি অপারেটর দিয়ে গুণ করবা, তখন সাইন সাইন চলে যাবে, 2 থিটা 60 ডিগ্রি, থিটা 30 ডিগ্রি। হ্যাঁ কারেক্ট, বাট এখানেও সেম কথা, ইনকমপ্লিট। তাহলে কমপ্লিট জিনিসটা কি, আরেকটা ফর্মুলা আমাদের লাগবে, সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন আলফা হলে থিটা ইজ ইকুয়াল টু
n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু আলফা। এটা আর একটা ফর্মুলা, এটা লাগবে। সো আমরা এই √3/2 কে লিখতে পারি না সাইন 60 ডিগ্রি, লেখা যায়। এবার সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন আলফার সাথে কম্পেয়ার করো। সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন আলফা মানে থিটা হলো 2 থিটা আর আলফা হলো 60 ডিগ্রি। সো ফর্মুলা যদি অ্যাপ্লাই করো, থিটা ইজ ইকুয়াল টু মানে এখানে হইল 2 থিটা ইজ ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু আলফা। এখানে আলফা হলো 60 ডিগ্রি। সো এখান থেকে যদি আমি শুধু থিটা চাই, তাহলে থিটা ইজ ইকুয়াল টু n পাই বাই 2 প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n ইন্টু 30 ডিগ্রি। সো অ্যান্সার এই দুইটার যে কোনো একটা লিখে দিয়ে আসবা, বোথ আর কারেক্ট। অ্যান্সার এই দুইটার যে কোনো একটা। এটা চুয়েটে আসছে 9-10 সালে। এগুলো একটু ডিপ কোয়েশ্চেন, একটু ডিপ টাইপের কোয়েশ্চেন। শুরুর দিকে অনেকে এই কোয়েশ্চেনগুলো স্কিপ করে, কিন্তু আমি চাচ্ছি কি একেবারেই জিনিসগুলো পড়ায় রেখে দিতে, যেন অনেক সময় হয় কি কিছু পড়া গ্যাপ রেখে রেখে পড়লে শেষে গিয়ে আর মনে থাকে না যে আমি আসলে কি গ্যাপ রেখে আসছি। এজন্য আমি সেটা চাচ্ছি না, আমি শুরুর থেকে তোমাকে এগুলো পড়াই দিয়ে যাচ্ছি। এগুলো তুমি পড়ো, পরে গিয়ে না হয় তুমি জিনিসটা আরো ইলাবোরেটলি বুঝবে, আরো ভালো করে বুঝবে। এখন হয়তোবা তুমি অত বুঝতেছো না, কারণ ত্রিকোণমিতির অনেক টার্ম চলে আসতেছে, বাট জিনিসটা জানা থাকলেও ত্রিকোণমিতি পড়লে তোমার কিন্তু সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো বিষয়টা হলো যে ফার্স্ট পার্ট বলো সেকেন্ড পার্ট বলো, একটা চ্যাপ্টার পড়লেই যে সব হয়ে যায় তা না। প্রত্যেকটা চ্যাপ্টার একটা আর একটার সাথে ইন্টারকানেক্টেড। সো তুমি কখনোই একটা চ্যাপ্টারের ফুল কনসেপ্ট ওই চ্যাপ্টারটা পরে ক্লিয়ার করতে পারবে না। ওই চ্যাপ্টারের ফুল কনসেপ্ট ক্লিয়ার করার জন্য অন্য কোনো না কোনো চ্যাপ্টারের তোমার হেল্প লাগবে। তাই গ্যাপ রেখে না যাওয়াই ভালো, কমপ্লিট করে ফেলো, পরে গিয়ে না হয় আরো ডিপলি জিনিসটা বুঝবে। এন্ড ফাইনালি লাস্ট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা এই একটা মাত্র কোয়েশ্চেন, একটা না দুইটা, এর আগে একটা দিছি, এটাও তোমাকে আমি হোমওয়ার্ক দিলাম। এটা অসীম কুমার স্যারের বই থেকে নেয়া। আমি তোমাকে এতখানি ধারণা দিয়ে দিতে পারি, একে ট্রান্সপোজ করবা, দেন এ এর সাথে এ এর ট্রান্সপোজকে গুণ করবা, সেইটাকে 9i এর সাথে সমতা করবা। 9i মানে কি? অভেদক ম্যাট্রিক্স, যেটা 3/3 অভেদক, তার প্রত্যেকটা উপাদানের সাথে 9 গুণ করতে হবে। সো এ এর সাথে এর ট্রান্সপোজকে গুণ করবা, সেটাকে কার সাথে সমতা করবা? 9i এর সাথে সমতা করলে দেখবা এ এর মান চলে আসছে, বি এর মান চলে আসছে। সো ক্লাসটা এই পর্যন্তই। অনেক কিছু পড়লাম, অনেক কিছু শিখলাম ম্যাট্রিক্সের গুণনের। আমার মনে হয় না এগুলো নিয়ে আর তোমার কোনো প্রবলেম থাকার কথা। অ্যান্ড অ্যাজ ইউজুয়ালি যেটা করা হবে, এই ভিডিওর ডিসক্রিপশনে এই ক্লাসের পিডিএফ দেওয়া থাকবে। এই ক্লাস ওরিয়েন্টেড যে হোমওয়ার্ক, সেই হোমওয়ার্কের পিডিএফও তোমাদের দেওয়া থাকবে, ঠিক আছে? আর এই ক্লাসেরই আরেকটা পার্ট যেখানে ক্যালকুলেটরের ব্যবহার নিয়ে আমরা শিখবো এবং আরো কিছু শর্টকাট আমরা শিখবো। সো ওই ক্লাসে আবার তোমার সাথে দেখা হবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে।